কিনবি আবার ওইটা দুইটা পড়ছি ঠান্ডা মাথা চুলকাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাস্ট 15 মিনিটের একটা লাইভ, এত রাতে লাইভ আসতাম না, তাও ভাবলাম যে স্কিন কেয়ারটা করি। তো আমার ফেসে কিছু নাই, তাও একটু ফেসটা যেহেতু নোভেলিটি দেওয়া ছিল আর আমি আইল্যাশ করছি, এখন পানিলা দিতে পারবো না। সবাই ঘুমাই গেছে, রাত হয়েছে। আজকে দেখলাম কি বাইরের লোকজন আছে, ভালোই লোকজন আছে। হ্যাঁ, আজকে বাইরের লোকজন ভালোই দেখলাম, মানে ভালোই লোকজন আছে। তো আমি এখন একটু স্কিন কেয়ার করবো। উইন্টারে আমরা যেটা হয় পানি দেখে ভয় পাই, সো পানি হচ্ছে মানে পানি আসলে ওয়াশরুমে গেলে আমি খবর হয় পুরো আগে। তারপর আবার আমার পেট ব্যথা, মানে এটা যে কি পেন, লাইক এই উইন্টারে যে পেট ব্যথা হলে যে কি পরিমাণ কষ্ট লাগে, মানে সুমন, সুমন তোমার মোবাইল। আচ্ছা থাক থাক, না না না, আমি বুঝছি কি ওইটা থাক, যাও তুমি একটু সাইলেন্ট করে যাও, সাইলেন্ট করো, আমি তোমাকে লুকাচ্ছি, যাও তুমি একটু সাইলেন্ট করো। মোবাইল সাইলেন্ট করে যাও, ওয়েট করছি। এক্সকিউজ মি, যাও না, আমি এভাবে বসে থাকবো? পেট ব্যথা করতেছে, আমি তাতে লাইফ থেকে চলে যাবো প্লিজ। এন্টি-এজিং, রিঙ্কেল, ফাইন লাইনের জন্য কিছু সাজেস্ট করেন। একটা সিরাম ইউজ করতে হবে অবশ্যই, ভালো একটা সিরাম। মিরাকল রিপেয়ারিং সিরামটা ইউজ করবো, ওটা একদম সবকিছুর জন্য। তেরা নেশা আমি এখন কি করবো? হেয়ার কালার করি নাই ভাই, হেয়ার ক্যারাটিন করতে হবে আমার। ক্যারাটিন কেসে আমার ঠান্ডার চোট, আমি করতেছি না। হাত পা এমন টানা টানে, মানে মনে হয় যে বাজে অবস্থা। শীতকাল মানে কারা কারা আমার মতো, মানে উইন্টারে শুধু খাওয়া দাওয়া করে মজা, আদারওয়াইজ উইন্টার ভাল লাগে না আমার। হ্যাঁ, এখন আমি দেব হচ্ছে কোকোনাট অয়েলটা। যাদের স্কিনে স্যুট করে তারা দিতে পারেন। উইন্টারের জন্য এটা মানে ম্যাজিকের মতো কাজ করে, ম্যাজিকের মতো লিটারালি। আমি কোকোনাট অয়েল সবসময় ফেসে ইউজ করি, হ্যাঁ সব সময় করি। এটা ফেসের জন্য আমি বাইরে থেকে গেলেই কোকোনাট অয়েলটা আনি, কারণ আমার কাছে মনে হয় যে কোকোনাট অয়েলটা আমার স্কিনে অনেক ভালো যায়। সো আপনারা ফেসে আবার ইয়েটা ইউজ করতে পারেন, ওই যে আলমন্ড অয়েলটা ভালো, বাট যাদের স্কিনে স্যুট করে। যাদের স্কিনে স্যুট করে না তারা করবেন না, ঠিক আছে? আমি হাত পায়ে অয়েল আমার খুব ভালো লাগে, বডিতে। স্কিনটা সকালবেলা যে এত সুন্দর হয়, মানে নিজের স্কিনের নিজে প্রেমে পড়বেন। ভ্যাসলিন মেখে ঘুমাবেন অথবা কোকোনাট অয়েল, বাট আপনার স্কিনে স্যুট করে কিনা এটার উপর ডিপেন্ড করে। অনেকের সেন্সিটিভ স্কিনে সবকিছু স্যুট করে না, বাট আমার স্কিন নর্মাল স্কিন স্যুট করে, ভাল লাগে আমার।
আপু তোমার ফেসটা অনেক ভালো। আপু মাশাআল্লাহ বললেন প্লিজ। জ্যোতি আপু, আপু স্কিন কেয়ার করতে হবে, স্কিন কেয়ার ছাড়া আপনার স্কিন সুন্দর থাকবে না, স্কিন কেয়ার করতে হবে। স্কিন কেয়ার ছাড়া এখন কিন্তু কোনো ফিল্টার মিল্টার কিচ্ছু নাই। স্কিন কেয়ার করলে সবার স্কিনই সুন্দর থাকে। আর একটু মাসে মাসে ফেসিয়াল করবেন, অয়েল দিয়ে একটু মাসাজ করবেন। যাদের রিঙ্কেলের প্রবলেম, যাদের মানে স্কিনটা ঝুলে গেছে, আপনারা হচ্ছে একটু ইউটিউব দেখে বিভিন্ন মাসাজগুলো করবেন। উপরে এরকম জাস্ট, অনেকে আছে এরকম করে, মাসাজেরও নিয়ম আছে, জাস্ট উপরে তুলবেন স্কিনটাকে, ঝুলায় ফেলবেন না, উপরে তুলে মাসাজ করবেন। হ্যাঁ, এই যে এইভাবে করে করে মাসাজ করবেন। আমার তেল দিতে খুব ভালো লাগে। আমার চুলটা দেখছেন কি অবস্থা হয়েছে, আমি ক্যারাটিন করতে পারতেছি না। ফালতু চুল নাকি কি কাউয়ার বাসা, কাকের বাসা হয়েছে আমার, লিটারালি কাকের বাসা হয়েছে আমার চুল। দেখেন আমি ক্যারাটিন দেখছেন নেমে গেছে আমার চুল। আমি রাশিয়ান ব্ল্যাক শাইনটা করবো, আর ব্রাজিলিয়ানটা করবো। ব্রাজিলিয়ানটা এক্সপেন্সিভ, ওইটাকে ইয়াটাই হচ্ছে মেডিসিনটার দামই 35,000 টাকা। ওইটা দিয়ে 2 জন করা যায়, ওইটা দিয়ে মাত্র 2 জন করা যায়। আমার না খুব বেশি ফর্সা দরকার নেই, আমার কথা হচ্ছে স্কিনটা হেলদি থাকবে, দ্যাটস ইট, আর কিছু না। আর ভিটামিন ইটা যারা রেগুলার ইউজ করে তারা জানে, একটু গুগল করে দেখবেন যদি অরিজিনালটা হয়। ভিটামিন ইটা কিন্তু থাইল্যান্ডের একটা কপি আছে যেটা কম প্রাইসে পাওয়া যায়, যেটা চাইনিজ একটা আছে ওটাও কম প্রাইসে পাওয়া যায়, এন্ড একটা বাংলাদেশি কপি আছে, ওইটা তো নাই বললাম। তো যাই হোক, কিন্তু অরিজিনাল থাইল্যান্ডে তো সবাই কম বেশি, থাইল্যান্ড সবাই যায়, সো থাইল্যান্ড থেকে অরিজিনালটা কেনার চেষ্টা করবেন, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। খুব ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, অরিজিনালটা কিন্তু এরকম একদম ঠিক হবে, একদম ঠিক হবে। একজন লিখছে ঢং, হ্যাঁ তুই ডং সাইকেল লড়াই গেছিল না এত রাতে, বেয়াদব বেড়া। ওই যে টনি আপু ঠিক বলে, ওই যে গালি দেয় না, কি যেন গোলামের পুত নাকি কি বলে গালি দেয়। এখন তো আমি, সে কিশোরগঞ্জের, সেজন্য এগুলো বলে গালি দেয়। এখন তো আমি পারবো না ওই গালি দিতে, কারণ ওই গালি তো আমি চিনি না। আমি চিরঙের মানুষ, আমি সিটিংয়ের গালি দিম দে দি, তাও আমার মাইনছে সাইবার মারি বলে বাজে। বাচ্চারা লাইভ দেখে, চাইলেও পাইতাম না, বেয়াদব বেড়া। দুলাতিয়ে ডং নহরে কার মুগান দু সাবান দি দুই নেক কান মুকুত কিছু মাখি ঘুম যা। হাতে যেগুলো অবশিষ্ট থাকে ওগুলো হাতে মেখে দেবেন, হাতটাও সুন্দর হবে। আসসালামু আলাইকুম আপু, আমি ইউকে থেকে প্রোডাক্ট পাঠাতে চাই, আপনি কি আপনার বিজনেসের জন্য নিতে চান? না আপু, থ্যাংক ইউ। শোনেন, আপনি স্কিন কেয়ার কিভাবে করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি চাইলে হ্যান্ড দিয়ে যে প্রোডাক্টগুলো আপনি রেগুলার ইউজ করেন ওগুলো করতে পারেন, আপনাকে যেটা স্যুট করে। তবে আমি সবাইকে রিকোয়েস্ট করে বলবো যে অবশ্যই স্কিন কেয়ারটা করবেন। স্কিন কেয়ারের ফলে কি হবে, আপনার ধরেন আপনার ধরেন স্কিনটা লং টাইম ভালো থাকবে। অনেকের আছে দেখবেন বয়স হচ্ছে 30, লাগে হচ্ছে 40, 45, কারণ তারা ধরেন সময় মতো হচ্ছে, যেমন এখন আমাদের নতুন নতুন প্রোডাক্টগুলো আসতেছে, আমরা মানে কম্পিটিশন, কে কোনটা ভালোটা ইউজ করবো, কে কোনটা কাকে বেশি সুন্দর দেখাবে। হ্যাঁ, তো যাই হোক, আপনার হচ্ছে স্কিন কেয়ারটা করবেন, নিজেকে সুন্দর রাখবেন। হ্যাঁ, নিজেকে সুন্দর রাখবেন। নিজেকে সুন্দর রাখা কিন্তু ধরেন এইসব বিউটি প্রোডাক্ট কিনে করতে হবে এটা কিন্তু না। আপনি চাইলে বাসায় অনেক ইনগ্রেডিয়েন্টস আছে, আপনি চাইলে বাসায় একটু মসুর ডাল দিয়েও, আপনি চাইলে একটা প্যাক, একটু মধু, একটু মধু, তারপর হচ্ছে একটু কি যেন লেবু রস দিয়ে একটু একটা প্যাক বানিয়ে ইউজ করলেন, তারপর একটু চিনি, একটু কফি দিয়ে একটা স্ক্রাব বানিয়ে ইউজ করলেন। তারপরে আপনি মাসাজ ক্রিম বিভিন্ন ইউটিউবে দেখবেন, যেগুলো হচ্ছে আপনার বাসায় হোম রেমেডি দিয়ে অনেক কিছু করা যায়। সো আমি এখন ওয়াশরুম থেকে আসছি না, আমার কাশি আসবে।
তো স্কিন কেয়ার করাটা আপনার উপর, আপনাকে কিভাবে আপনি দেখাবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি চাইলে নিজেকে একদম চাইলে সব সময় সুন্দর রাখতে পারেন, আপনি চাইলে নিজেকে, আপনার উপর ডিপেন্ড করে। এজ অনলি নাম্বার, এটা যারই বয়স যতই হোক, এজ অনলি নাম্বার। এটা আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করবেন আপনি বোঝেন। বিদেশে দেখবেন কত বয়স হয়ে গেছে, 80, 70, অনেকে আছে 90। সো তারাও কিন্তু যায়, বিভিন্ন সেলুনে যায়, নিজেদেরকে সুন্দর করে, সুন্দরভাবে ড্রেস আপ করে, কি সুন্দর। আর আমাদের নানি দাদিরা বিছানে। তো যাই হোক, নিজেকে সুন্দর রাখার দায়িত্ব আপনারই। আপনি কিভাবে সুন্দর রাখবেন এটা আপনার, আপনি কিভাবে থাকবেন এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এই যে হ্যাঁ আপু, আমি আইল্যাশ এক্সটেনশন করে আসি, বিকজ আমি 31 মামার বিয়েতে যখন যাচ্ছিলাম তখন আমি আইল্যাশ করছি। আইল্যাশ আমি টেনে টেনে, আমার আইল্যাশ গুলো আমি ছিঁড়ে ফেলছি। আমার খুব ব্যাড হ্যাবিট আছে, আমি আইল্যাশ করলে নিজে নিজে টেনে টেনে ছিঁড়ে ফেলি। এর ফলে আপনারা দেখবেন, কালকের লাইভটা দেখেন বা আজকে আমি যে আমার স্টোর থেকে যে লাইভটা দেখবেন, আমার আইল্যাশ একদমই নাই। সো দেখতে না ভালো লাগছিল না, সেজন্য আমি গিয়ে তিশার কাছে আইল্যাশ করে আসছি, আমার বাসার কাছে। আমি পুলিশ প্লাজা থেকে বের হয়ে, আচ্ছা সিরাম কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে আপনার স্কিনটাকে, ধরেন স্কিনের প্রবলেমের জন্য সিরাম আপনি এমন না যে আমি নিলাম সাদা হলাম, এরকম একটা মানে যদি ধারণা থাকে শুধু সাদা হওয়ার জন্য, তাহলে সিরাম নেবেন না। সিরাম কিন্তু আপনার স্কিনের একটা মানে স্কিন কেয়ারের একটা পার্ট, যেটা হচ্ছে আপনি সিরামের মাধ্যমে আপনার স্কিনটা হেলদি হবে। যাদের স্কিন পাতলা, রগ দেখা যায়, কোনো ক্রিম কাজ করে না, স্কিনটাকে রেডি করার জন্য আপনার সিরামের খুবই দরকার, যেটা হচ্ছে স্কিনটা মোটা করে, স্কিনটাকে হেলদি করে, স্কিনটা যদি কোনো রকম প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো আপনার দূর করে, ঠিক আছে? সিরাম ইউজ করা সবার উচিত। আমরা সবাই মনে করে যে একটা নাইট ক্রিম ইউজ করলাম আর কিছু না ইউজ করলে মনে হয় না। সিরাম আপনাকে মাস্ট ইউজ করতে হবে, একটা ভালো ক্লিনজার ইউজ করতে হবে বা একটা ভালো সোপ ইউজ করতে হবে, তারপর আপনাকে একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে, তারপর আপনি টোনার ইউজ করলে করেন, তারপর গিয়ে আপনার সিরাম। আমি একটু শীতকালে আসলে একটু বেশি বেশি করি, আমার স্কিনটা আমার মানে ড্রাই হলে আমার মাথা খারাপ হয়ে যায়। আমার মন চায় যে আমার স্কিনটা সবসময় এরকম উইন্টারে এরকম তেল তেল থাকবে, যেন ধরলেই ভালো লাগে স্কিনটাকে। হ্যাঁ মানে আমি একটু বেশি দিয়ে দিচ্ছি সিরামটা, সমস্যা নেই, আমি হাতেও দিচ্ছি। হাতে এই যে সিরামটা সুন্দর করে চেপে চেপে দিবেন। হ্যাঁ এইভাবে সুন্দর করে চেপে চেপে দিবেন। সিরাম কিন্তু বেশি দিয়ে খোঁচামাচা করতে হয় না, ওকে? সিরামটাকে সুন্দর করে চেপে চেপে স্কিনে যেন অবজার্ভ হয়। এই যে সকালবেলা আমি চাই, মানে আপনাদের স্কিনটাও, যারা আমার স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে তারা জানে যে আলহামদুলিল্লাহ মেকআপ ছাড়া স্কিনটা অনেক সুন্দর। হ্যাঁ মামুনুর রশিদ, আপনাকে চাইলে অনেক কিছুই বলতে পারতাম, কিন্তু আসলে কি বলবো, কিছু বলতে চাই না। আপনি সেম কথা আপনার মা বোনকে গিয়ে বলেন, বা আপনার মা বোন নাও থাকতে পারে, আপনার রাস্তায় জন্ম, কারণ ভালো ফ্যামিলির ছেলেরা এরকম পচা কথা বলতে পারে না। ওর আমার চোখে নিজে কালো দাগ হয়েছে, দেখছেন? 2টা 3টা গেঞ্জি পরে লাইভ করতে গরম, ঠান্ডা লাগতেছে, হিটার ছাড়া তাও ঠান্ডা লাগতেছে। আচ্ছা, পিন লেডি নিউ ভার্সনটা আসছে, যাই হোক এটা আমি একটা নিয়ে আসছি, এটা আজকে হচ্ছে ইউজ করবো, এটা নিউ ভার্সনটা পিন লেডি। আমি আইল্যাশ এক্সটেনশন করেছি। হ্যাঁ এটা একটু ভাসা ভাসা করে দিবেন। আই ক্রিমটা 1000 টাকা। আর পিঙ্ক লেডিটা আপনি চোখের নিচে ইউজ করতে পারবেন। আল্লাহ রে, আইল্যাশ করলে একটা প্রবলেম হচ্ছে,
অলওয়েজ ইউজ করতে পারি একটা, এইটা আপু আমি রেগুলার করি, যেটা হচ্ছে ব্লু সিরামটা, যেটা হচ্ছে আপনার সবসময় ইউজ করা যায়। আচ্ছা আমি আই ক্রিমটা খুঁজে পাচ্ছি না, এটা আপনার জোস কাজ করে, আপনি জাস্ট 15 days কন্টিনিউ করবেন, আপনার স্কিনে পিগমেন্টেশনের প্রবলেম থাকলে ওইটা দূর হবে, স্কিন অনেক বেশি ব্রাইট হবে, গ্লোই হবে, অ্যান্ড আপনার হচ্ছে স্পট থাকলে স্পট চলে যাবে। এটা খুবই জোস একটা ক্রিম। অ্যান্ড আই ক্রিমটা আমাদের অ্যাভেলেবেল আছে, এটা না, আই ক্রিমটা আমি খুঁজে পাচ্ছি না, আই ক্রিমটা আমাদেরটা খুবই ভালো, বাট আমি এটা যেহেতু আছে আমি এটা দিচ্ছি। আই ক্রিম আপনারা 20 বছর বয়স থেকে আই ক্রিম ইউজ করে স্টার্ট করবেন, এর ফলে আপনাদের রিঙ্কেল পড়বে না, কনসিলার খুব বেশি ইউজ করতে হবে না, আই ক্রিম ইউজ করা অনেক জরুরি। আই ক্রিমটা অনেকের দেখবেন চোখের নিচে অনেক বেশি, আমার নিজেরই কালো দেখছেন, আমি ঘুমাইতে পারতেছি না কাশির জন্য, সেজন্য আমার কালো দাগটা বেশি হয়েছে, আমি ঠিক করে ফেলবো এটা, জাস্ট 15 days-এর মধ্যে আমি এটা ঠিক করবো। যেটা হচ্ছে দেখবেন অনেকের চোখের নিচটা অনেক কুচকানো, হ্যাঁ কুচকানো, একদম হচ্ছে কালো দাগ, মানে চোখের নিচে অনেক বেশি ডার্ক সার্কেল অ্যান্ড চোখের নিচটা বেশি ঢুকানো, সো আপনার আই ক্রিম ইউজ করা অবশ্যই উচিত। আর এই সিরামটা হচ্ছে 1000 টাকা। আপনার প্রোডাক্টগুলো জাস্ট ওয়াও, আমি ইউজ করি অ্যান্ড আবার অর্ডার করেছি। থ্যাংক ইউ আখি জাহেদ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আমরা অরিজিনাল প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি অ্যান্ড আলহামদুলিল্লাহ 3 বছর ধরে বিজনেস করছি, সবাই আমাদের প্রোডাক্টে 100% ভালো রেজাল্ট পায়, আমাদের পেজেই প্রোডাক্টগুলো পাবেন। হ্যাঁ তো তারপর আমি ইউজ করবো হচ্ছে বডি ক্রিম, আমাদের এটা হচ্ছে কোলাজেন অ্যান্ড হচ্ছে গ্লুটাথিয়ন দেওয়া, এটা হচ্ছে আপনার এই বডি ক্রিমটা আইসক্রিম বডি ক্রিম 2 in 1, এটা হচ্ছে আপনাকে সিরাম অ্যান্ড বডি ক্রিম মিক্স, এটা হচ্ছে আপনার সুন্দরভাবে বডি ক্রিমটা নিয়ে মিক্স করে দেন হচ্ছে ইউজ করবেন, এটা আপনার বডিটা অনেক বেশি ব্রাইট করবে এবং বডিতে ট্যান থাকলে সানট্যান থাকলে ওটা রিমুভ হবে এবং আপনার হচ্ছে বডিটা সফট করবে, কোনো দাগ থাকবে না, দাগ চলে যাবে। আচ্ছা একজন লিখছে ব্রাজিলের, ভাই আমি কিন্তু ব্রাজিল, আপনি ব্রাজিলের জার্সি পরে পচা কমেন্ট করছেন, শুভ্র ভাই। পিং লেডিটা আপু 1500 টাকা, এটা নিউটা, পিং লেডি কিন্তু আমাদের 3টা হয়, যে কোনো একটা আপনারা পাবেন, সেম 100% সেম, সব সেম, পিং লেডি যে কোনো একটা পাবেন, সব সেম আমাদের। তো আমি যে ইয়াটা ইউজ করলাম সেটা হচ্ছে আমি একটা প্যাকেজ দিয়ে দিই আপনাদেরকে, পিং লেডি ইউজ করলাম, বডি ক্রিম ইউজ করলাম, সিরাম ইউজ করলাম, এটার সাথে একটা সোপ গিফট পাবেন, এটা হচ্ছে আপনার কোলাজেন অ্যান্ড চারকোল সোপ। এটা কি কি কাজ করে, ডিপ ক্লিন করে স্কিন থেকে একদম ভেতর থেকে আপনার ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ার্স ক্লিন করে, একদম ডেড সেল ক্লিন করে, ভেতর থেকে ময়লাটা ক্লিন করে, স্কিনটাকে অনেক বেশি ডিপ ক্লিন করে। তারপর হচ্ছে হোয়াইটেনিং কমপ্লেক্স এন্ড হচ্ছে আপনার টাইটেনিং পোর্স টাইট করবে, অনেকের আছে না পোর্স গুলো অনেক বড় বড় করতো, পোর্স টাইট করে, একনে কন্ট্রোল করে, এন্ড যাদের অয়েলি স্কিন, এক্সট্রিম লেভেলের অয়েলি স্কিন, তেল চিটচিটা, অয়েলটা কন্ট্রোল করে। সো এই সোপটা পাচ্ছেন, ক্রিমটা পাচ্ছেন, একটা বডি ক্রিম পাচ্ছেন, একটা হাই স্পিড, এখানে লেখাই আছে হাই স্পিড 10x সিরাম, মানে 10 গুণ বেশি ভালো কাজ করবে, ঠিক আছে। তো এই কম্বোটা আমাদের সিরামটা হচ্ছে 1250 টাকা, বডি ক্রিমটা হচ্ছে 1500 টাকা, এটা হচ্ছে 1500 টাকা, অনেক টাকা আসে, বাট এটা আমি সবার জন্য একটা প্যাকেজে দিয়েছি, যেটা হচ্ছে সবাই যেন নিতে পারে। এই প্যাকেজটা হচ্ছে পাবেন হচ্ছে 2500 টাকায়। এটা আমি স্টুপিড কাশি আমাকে শেষ করে দিচ্ছে একদম, মানে কাশিটারে যদি পাইতাম টাচ করে থাপ্পড় দিতাম। যাই হোক, এই কম্বোটা আপনি যদি আলাদা আলাদা চিন্তা করেন, লাইক আপনি এটা মানে এটা 5000 টাকার প্লাস পড়ে, বাট আপনি এটা অনেক ডিসকাউন্টে 2500-তে পাচ্ছেন। অ্যান্ড অবশ্যই ভিটামিন ইটাও আপনারা পারচেস করবেন। ভিটামিন ই, একটা ভিটামিন ইতে আপনার অরিজিনালটা স্ক্যান করে নেবেন, কোনো সমস্যা নেই আমাদের প্রোডাক্ট। এটা 200 গ্রাম, সো এই ভিটামিন ই দিয়ে একটাতে 7-8 মাস চলে যাবে ডেফিনেটলি। অনেক ক্রিম, 200 গ্রাম ক্রিম মানে অনেক, হ্যাঁ। আর অবশ্যই আমাদেরটা অরিজিনাল, তো এটাও নিয়ে নেবেন যদি আর একটু ভালো রেজাল্ট চান, ঠিক আছে। প্রপার এটা হচ্ছে 2500, আর ভিটামিন ইটা অ্যাড করলে 1000 টাকা, তাহলে এটা আসে হচ্ছে 3500, ঠিক আছে। এটা হচ্ছে স্কিন ব্রাইটেনিং এর জন্য, হালকা পাতলা স্পট থাকলে এটা চলে যাবে, পিম্পল চলে যাবে আপনার, ঠিক আছে। এটা আর শুধুমাত্র পিম্পলের জন্য একটা কম্বো আছে, যেটা হচ্ছে যাদের স্কিনে কোনো কিছু কাজ করে না,
তাদের জন্য একটা সিরাম সহকারে একটা কম্বো দিয়েছি, যেটা হচ্ছে এটা কোরিয়ান সিরাম। এটা হচ্ছে মিরাকল রিপেয়ারিং সিরাম। এটা যাদের স্কিনে প্রবলেম, যাদের অনেক বেশি পিম্পল স্পট, অ্যাক্টিভ একনে গুলো আছে, মানে অ্যালার্জি স্কিন, কোনো কিছু স্যুট করে না, আপনারা এই সিরামটা নিয়ে নেবেন। এই সিরামটা হচ্ছে 1500 টাকা। এটা আপনার স্কিনটাকে হেলদি করবে এবং আপনার স্কিনটাকে, এটা যত প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে দূর করে আপনার স্কিনটাকে একদম মিরাকলি রিপেয়ার করবে, ঠিক আছে। এই সিরামটা যারা কোনো ক্রিম নিতে চাচ্ছেন না তারা এই কোরিয়ান সিরামটা ইউজ করবেন। কি যেন এটা, নাহিদ, যাই হোক নামটা, তোর মায়ের যখন তখন। তো যেটা হচ্ছে অর্ডার করবেন আমার এমজে ফ্যাশনে। এই সিরামটা খুবই ভালো, যেটা হচ্ছে মিরাকলি স্কিনটাকে চেঞ্জ করবে, আপনার পাতলা স্কিনকে মোটা করবে, আনহেলদি স্কিনকে আপনার হেলদি করবে, আপনার স্কিনটাকে হচ্ছে অ্যালার্জি থাকলে অ্যালার্জি প্রবলেমটা দূর করে। এটা একটু মানে আপনার যে কোনো কিছু, কোরিয়ান প্রোডাক্টগুলো অনেক জোস। কোরিয়ান প্রোডাক্টগুলো আপনার একটু টাইম লাগে। আপনি এটা ধরেন আজকে নিলাম 3 দিন পরে, এরকম কোনো কিছু আমাদের পেজে নাই। আমাদের প্রোডাক্টগুলো অরিজিনাল এবং এগুলো ইউজ করলে 1 থেকে 3 দিনের মধ্যে ফর্সাকারী কোনো কিছু নাই। অবশ্যই আপনি যদি একটা স্কিন কেয়ার করেন, আপনি ফর এক্সাম্পল আপনি বাসায় যদি একটু হাত মুখ ধুয়ে একটু ক্রিম মাখেন, এমনিতে আপনাকে সুন্দর লাগে। সো এখানে যদি আপনি ভালো একটা প্রোডাক্ট কন্টিনিউ করেন, থাইল্যান্ডের প্রোডাক্ট, কোরিয়ান প্রোডাক্ট, যেগুলো হচ্ছে ভিয়েতনামের প্রোডাক্ট, এগুলো ইউজ করলে কিন্তু আপনার ডে বাই ডে ইমপ্রুভ হবে। কিন্তু আপনি একদিনে সাদা, 2 দিনে সাদা, ওরে ধবধবে সাদা, ওরকম কোনোদিন আমি বলি নাই 1 শেড 4 শেড 10 শেড। আমাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ আছে, 100% কাজ করবে। কিন্তু আপনার ওই যে 3 দিনে সাদা 4 দিনে সাদা ওরকম কিছু আমাদের নাই। আমাদের প্রোডাক্ট 100% অরিজিনাল এবং আমাদেরগুলো 100% কাজ করবেই। এবং সবাই খুব ভালো রেজাল্ট পায় আমাদের প্রোডাক্টের জন্য, সবাই সিরিয়ালে। আলহামদুলিল্লাহ সবার একটাই অভিযোগ, আপু প্রোডাক্ট পায় না। প্রোডাক্ট পাবেন আপু, আমাদের সিরিয়াল অনুযায়ী দেওয়া হয়। আচ্ছা আপু আমাকে একটা কম্বো করে দেন, নোভেলেরি ডে ক্রিম, কাকাসা ফেস প্যাক, আই ক্রিম, আলাদা আলাদা করে নিলে টাকা বেশি আসে আপু। আপনার সব 3টা নিলে 2500 যান। আচ্ছা এই সিরামটা 1500 টাকা, ঠিক আছে। আমি এখন এটার সাথে একটা কম্বো করে দেই, যাদের স্কিনে প্রবলেম, র্যাশ, অ্যালার্জি, সবসময় অ্যাক্টিভ একনে, অনেক বেশি বড় বড় আপনার হচ্ছে পিম্পল গুলো, অ্যালার্জি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে এগুলোর জন্য আপনাকে হচ্ছে এই 2টা কম্বো। এখানে একটা কজিক আছে, দুবাই কজিক, অল্প পরিমাণে ইউজ করবেন। কজিক চোখের নিচে ইউজ করবেন না, বিকজ এটা অনেক পাওয়ারফুল, এটা চোখের নিচে ইউজ করা যাবে না, অল্প পরিমাণে ইউজ করবেন। আপনি প্রথমে সোপটা দিয়ে মুখটা ধুবেন, একটা ময়শ্চারাইজার দিবেন, ভিটামিন ইটা থাকলে ভালো, এটা 1000 টাকা দিয়ে নিয়ে নেবেন। ময়শ্চারাইজার দিয়ে সিরামটা দিবেন ফুল ফেসে। আমি এই সিরামটাও মাঝে মাঝে ইউজ করি যখন আমার স্কিনে মনে হয় যে হেলদি না, স্কিনটা একটু বেশি ডাল লাগতেছে, এটা আমি ইউজ করি। আমার খুব পছন্দের 2টা সিরাম, একটা হচ্ছে ব্লু সিরাম, একটা রেড সিরাম। এটা অনেক উপকারিতা আছে এই সিরামটার। কাশির জন্য আমি কথা বলতে পারতেছি, স্টুপিড কাশি। তারপরে হচ্ছে এই সিরামটা অনেক ভালো। তো এই কম্বোটা আমি দিয়েছি হচ্ছে 2000 টাকা, ঠিক আছে। এই কম্বোটা পিম্পলের জন্য। আর আপনারা অ্যালাইক কম্বো নেবেন হচ্ছে মেস্তার জন্য। আর যাদের হচ্ছে ধরেন ফেসের তুলনায় বডি অনেক বেশি কালো, তারা হচ্ছে আপনারা এই কম্বোটা নেবেন। এখানে হচ্ছে একটা বডি ক্রিম প্লাস হচ্ছে একটা সোপ, 2টা মিলে একটা কম্বো। বডি ক্রিমটাই 1500 টাকা, এটার সাথে একটা সোপ গিফট পাবেন। এটা অনেক ভালো, আমি নিজে ইউজ করে, আপনারা নিজে ইউজ করে এটা ফ্যান হয়ে যাবেন। আমাদের আজকে অনেকগুলো আমাদের রিভিউ আসে, আমরা একটা গেম খেলবো, যে যারা রিভিউ দিবে 10 জনকে গিফট দিব। এটা লাইভে আমরা গেমটা খেলবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। তো আপনারা যারা নিতে চাচ্ছেন বডি কম্বোটা নিয়ে নেবেন, এটা 1500 টাকা। আচ্ছা এখন যেহেতু উইন্টার সিজন, আমি কিন্তু আজকে চেয়েছিলাম, কিন্তু আমার দেখতেই পাচ্ছেন যে আমার কি পরিমাণ ঠান্ডা লাগছে। আমাদের হচ্ছে এই যে এটা হচ্ছে জেলটা, সুদিং জেল ইউজ করা খুবই জরুরি, যেটা হচ্ছে স্কিনের যে ধরেন অনেক বেশি ড্রাই থাকে, স্কিনে র্যাশ থাকে। আমাদের এই জেলটা, এটা খুবই ভালো একটা সুদিং জেল, যেটা হচ্ছে স্কিনটা ব্রাইট করবে আফটার সান ট্রিটমেন্ট। রোদে যদি পুড়ে যায়, ট্যান পড়ে যায়, হ্যাঁ, একটা ট্যান পড়ে গেলে আফটার সান মানে এটা ট্রিটমেন্ট হিসেবে আপনাকে কাজ করবে, আস্তে আস্তে ট্যানটা রিমুভ করবে। স্কিন ড্রাই থাকলে ময়শ্চারাইজিং করবে, ন্যাচারালি লেজার কেয়ারের কাজ করবে এবং
স্কিন স্মুথ করবে, স্কিন সফট করবে। এই সুদিং জেলটা এটা খুবই ভালো। এটা যদি আপনি টানা 15 দিন ইউজ করেন, 15 দিন পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার স্কিনটা কতটুকু ইমপ্রুভ হয়েছে, একটা স্কিন ব্রাইটও করে। সো এই জেলটা আমাদের প্রাইস হচ্ছে 1500 টাকা। বাট আমরা উইন্টারের জন্য আর একটা কাকাসা ফেস প্যাকও এটার সাথে দিয়ে দিচ্ছি। এই দুইটা মিলে আপনারা প্রোডাক্ট, একটা হচ্ছে ফেস প্যাক, ফেস প্যাকটা খুবই ভালো ইমার্জেন্সি হোয়াইটেনিং এর জন্য। ধরেন কোনো প্রোগ্রামে যাচ্ছেন, কোনো পার্টিতে যাচ্ছেন বা বিয়ের দাওয়াতে যাচ্ছেন, তার ঠিক 20 মিনিট আগে ফেস প্যাকটা ইউজ করবেন। আপনি যদি এটা ইউজ করে মেকআপও করেন, মেকআপটা খুব সুন্দরভাবে বসবে। আর আমরা যেটা করি, মেকআপের আগে স্কিনটাকে রেডি করি না। আপনি যদি মেকআপের আগে স্কিনটা রেডি না করেন, আপনার ফাউন্ডেশনটা দেখবেন যে কেমন যেন ক্র্যাকি হয়ে আছে, সুন্দরভাবে বসছে না, একটা গ্লো দিচ্ছে না, সুন্দর ডিউ একটা মানে লুক পাবেন না আপনি। কারণ আপনার স্কিনটা, সবাই বলে, সবাই শুধু মানে চকচক চকচকে স্কিন চান। আপনি আপনার স্কিনটাকে কতটুকু রেডি করেছেন যে আপনাকে মেকআপ, আপনাকে যত বড় বিউটিশিয়ান হোক, আপনার স্কিনে যদি প্রবলেম থাকে, কোনো বিউটিশিয়ান আপনাকে ওরকম একদম আপনি যেরকম মন মতো চাচ্ছেন ওরকম পারবে না। কারণ আপনার স্কিনে ধরেন সুপার ড্রাই, তারা ফাউন্ডেশন কেমনে বসাবে? স্কিনটা ফেটে ফেটে গেছে, ফাউন্ডেশন বসবে, যত কিছুই হোক ওই তাদের মন মতো করার জন্য আপনার স্কিনটাকেও মানে আপনার স্কিনটাকেও একটু মানে তাদের মন মতো হলে স্কিনটা খুব, মেকআপটা খুব সুন্দর হয়। তো স্কিনটাকে সুন্দর করেই হচ্ছে আপনি যাবেন পার্লারে, যে কোনো মেকআপ 2000 টাকার মেকআপ করলে আপনাকে ভালো লাগবে। বা আপনি যদি পার্লারে না গিয়ে একটু বাসায় কাজলও দেন, একটু কম্প্যাক্ট পাউডার দেন, আপনাকে অদ্ভুত রকমের সুন্দর লাগবে। হ্যাঁ, স্কিনটা মানে অনেকেই মনে করে কি ধবধবে সাদা গোলালু মানে ফর্সা মানে সুন্দর না। আপনার স্কিনটা হেলদি কিনা, আপনার স্কিনে অনেক বেশি পোর্স আছে কিনা, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে কিনা, স্কিনটা পাতলা কিনা, এগুলো খেয়াল করবেন। অনেকের আছে আমার স্কিনটা মাশাআল্লাহ মোটা, আমি প্রচুর সিরাম ইউজ করি, আর আমি প্রচুর পানি খাই। আমার স্কিন ভালো থাকার মেন কারণ হচ্ছে পানি অ্যান্ড ভিটামিন সি জাতীয়। আমি একটু মানে মালটা, এগুলো মালটা, তারপর হচ্ছে লেবু, মানে টক জাতীয় খাবারগুলো আমি একটু বেশি খাই। আমি আচার খেতে পছন্দ করি না, বাট ওই খাবারগুলো আমি খাই। তো এখানে ফেস প্যাকটা আপনার ইমার্জেন্সি হোয়াইটেনিং এর জন্য, এন্ড ইমার্জেন্সি যেটা হচ্ছে আপনার স্কিনটাকে ডিপ ক্লিনও করে। তো এটা হচ্ছে আপনার দুইটা মিলে 1500 টাকা, ঠিক আছে? এই যে আমি এইটারে খুঁজতে খুঁজতে আজকে শেষ, নিভিয়াটা ওখানে রেখে দিছি। তো এইটা আর আমাদের গোল্ড ক্রিমটা আপাতত স্টক আউট। গোল্ড ক্রিম কেউ অর্ডার করবেন না, গোল্ড ক্রিম কোম্পানি থেকে আপাতত ইয়ে করছে এখন, মানে ওরা ইয়ে করছে না। গোল্ড ক্রিম নাই, লেজার ক্রিমটা আছে। আপনারা পিঙ্কটা নিতে পারেন। আচ্ছা, পিম্পল কম্বো কি ব্ল্যাক সোপ ছাড়া নেওয়া যাবে না আপু? পিম্পল কম্বো 2000 টাকায়, ব্ল্যাক সোপ এগুলো গিফট হিসেবে আপনারা পাচ্ছেন। সো এটাতে কিছু করা যাবে না শোনা। তো ঠিক আছে, আমার এমনিতেই কাশি আসতেছে, আমি একটু মাথায় তেল দিব ভাবছিলাম, আমি একটু মাথায় তেল দেই। আমাদের হচ্ছে, আমি বলি, আমাদের এটা হচ্ছে, বাবা আমার এমনিতেই, যাদের এক্সট্রিম লেভেলের চুল পড়তেছে তারা এটা নিয়ে নেবেন। আমি মিক্স করে দেই, আমি ডিরেক্ট দেই না, বিকজ এটা অনেক এক্সপেন্সিভ, লাইক 1350 টাকা একটা তেলের দাম। আমার কাছে মনে হয় যে আমি যদি এটা মিক্স করে দিই, প্রোডাক্টগুলো কিন্তু আমার নিজেরই কিনে আনতে হয়, আমি টাকা পরে নেই, এটা আলাদা হিসাব। বাট প্রোডাক্ট দোকান থেকে কিছু আনার সময় আমার কিনে নিতে হয়। 3টা প্রোডাক্ট একটু দেখা নেব। আর নোভেলিটিটা 1000 টাকা, ওইটা একটা ডে ক্রিম। তুমি মাফলার পরাবো বইলেন না, আমি খুব খারাপ, বুঝছেন? আমি খুব খারাপ, সেজন্য আমার হচ্ছে এরকম হয়। আচ্ছা, আমাদের এটা দেখেন, এই অয়েলটা, এটা হচ্ছে আপনার এটা শুধু অয়েল বললে হবে না, এখানে প্রায় 21টা ইনগ্রেডিয়েন্টস আছে, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা হচ্ছে অয়েলটা করা। যাদের হচ্ছে এক্সট্রিম লেভেলের চুল পড়ে, চুলটা হচ্ছে এরকম মানে সুন্দর না, চুলটা হচ্ছে ধরেন একদম রাফ, অনেক বেশি চুল পড়তেছে, চুল লম্বা হয় না, তাদের জন্য এটা। এটা হচ্ছে ম্যাজিক হেয়ার অয়েলটা। এখানে হচ্ছে দেখেন, এখানে হেয়ার মাস্ক প্লাস হচ্ছে অয়েল, 2 in 1। আপনাকে এক্সট্রা আর হেয়ার কোনো মাস্ক ইউজ করতে হবে না। এটা খুবই ভালো একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে আপনাদের যারা ইউজ করে তারা জানে। এটার আপনি অনলি, এটা খুলতে হবে, এটা আপনি মানে 5 days ইউজ করে এটার আপনি রেজাল্ট পাবেন, ঠিক আছে? এই যে করে আমি তেলটা দিচ্ছি, বিকজ আমি সকালে গোসল, আরে তেলটা না দিলে ভালো হতো। আচ্ছা যাই হোক, কালকে গোসল করবো কিনা জানি না, আর ঠান্ডার মধ্যে তেল না দিলে ভালো হতো। আচ্ছা যাই হোক, দিয়ে দিলাম, ঠান্ডা লাগছে তো।
চুলটা অনেক রাফ লাগতেছে, সেজন্যই দিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু আপনার মানে আয়ুর্বেদিক একটা ইয়ে আছে এটাতে, যেটা হচ্ছে চুলটা সোহেল সোহেল এই লোকটার স্ক্রিনশট নিয়ে আমি যদি পুলিশকে দেই, ওরে মানে পাছার চামড়া উঠাই ফেলবে মারতে মারতে। তারপরে তুই মা ডেকে ডেকে পা ধরে মাফ চাবি। বেয়াদব, দেখতে তো ভদ্রলোকের পোলা মনে হয়, অভদ্রের মতো রাস্তার পোলা পাইনের মতো কমেন্ট করিস কেন? তোর বাপ মা নাই না নাকি? তোর জন্ম কুত্তার পেট থেকে হয়েছে? ভালো মানুষের পেট থেকে জন্ম হইলে তো মেয়ে জাতির কাছ পেট থেকে তো তোর জন্ম হয়েছে, নাকি কুত্তার পেট থেকে, নেরি কুত্তার পেটে তোর জন্ম হয়েছে? বাচ্চারা লাইভ দেখে, নাহলে তোর আমি ধুয়ে দিতাম। বেয়াদব। শীতের পিঠার দাওয়াত দিচ্ছে ফরিদপুর, ঠিক আছে যাবনি। ফরিদপুর আমি যাই নাই কখনো। তো এটা জাস্ট স্কালভে দিবেন, এটা ফুল হেয়ারে দেওয়ার দরকার নেই, জাস্ট স্কালভে দিবেন। হ্যাঁ, সিটি জিতে পারলা দিব ইনশাল্লাহ। জাস্ট এটা গোড়া, এটা আগা, হ্যাঁ নাকি এটা আগা, এটা যাই হোক, এখানে দিবেন, স্কালভে দিবেন। স্কালভে দিলে আপনার হচ্ছে হেয়ারটা অনেক লং হবে। হেয়ারটা আপনার যাদের অনেক এক্সট্রিম লেভেলের চুল পড়ে, চুল পড়াটা বন্ধ হবে এবং চুলটা অনেক সুন্দর হবে, সফট হবে, সিল্কি হবে। এটা অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা হচ্ছে বানানো ম্যাজিক হেয়ার ট্রিটমেন্ট। এটা বেসিক্যালি ট্রিটমেন্ট, হ্যাঁ এটা বেসিক্যালি ট্রিটমেন্ট। তো এই অয়েলটা নিয়ে নেবেন, এটা 1350। এটা কিন্তু অনেক অনেক রিভিউ আছে, এটা অনেক অনেক রিভিউ আছে আমাদের, যেটা হচ্ছে অনেক ভালো কাজ করে। আমি সবচেয়ে গরিব কি জিনিসে জানেন, সেটা হচ্ছে পাঞ্চ ক্লিপ। আমার অনেক কিছু আছে, কিন্তু আমি এই পাঞ্চ ক্লিপের জ্বালায় যে মরি, মানে এই পাঞ্চ ক্লিপ যে আমার কাছে মনে হয় যে আমি পাঞ্চ ক্লিপের ক্ষেত্রে ফকির। মানে পাঞ্চ ক্লিপ আমি পাই না, পাঞ্চ ক্লিপ আমার থাকে না, হাতের কাছে থাকে না। একসাথে রাগ করে 10-20টা একসাথে কিনি, তাও পায় না। এই জিনিসটার ক্ষেত্রে আমার ম্যাজিক অয়েলটা নিয়ে নেবেন। আর আমি হচ্ছে আমার যেহেতু এখন একটু পেট ব্যথা, আমি এখন জিম করতে পারবো না, আসলে জিমে যাওয়ার সময়টুকু নাই। তো আমি হচ্ছে ইনশাআল্লাহ ডায়েট করব। তো সাথে হচ্ছে আমাদের এই কফিটাও হচ্ছে খাবো। এটা এখন খাবো না, এখন যেহেতু আমার পেট ব্যথা একটু। হ্যাঁ, তো যেটা হচ্ছে, আচ্ছা এই টি শার্টটা হচ্ছে কি জানো, সুলতানা শপ, ভুলে গেছি নামটা, আমি একটা ব্লগ করেছিলাম ওখানে, এটা ওখান থেকে নেওয়া। এটা গেঞ্জি মানে মোটা, ওখান থেকে নেওয়া, কি জানো সুলতানা শপ অর সামথিং। আমি একবার বলেছিলাম ওদের টি শার্ট গুলো সুন্দর। আপু 3টা প্রোডাক্ট একসাথে দেখা নেসেস নিবো নোভেলরি। আপু আই ক্রিমটা নাই, আপনি বললেন, আমি বলছি বললেন দিয়ে দিবে, সমস্যা নাই। এই যে রুবেল হোসেন লিখেছেন নামাজ পড়বে ইনশাল্লাহ। ভাইয়া এখন নামাজ পড়তে পারবো না, আপনি এই যে এখন একটু পরে তাহাজুদের সময় হবে, আপনি মেয়েদের লাইভে ডুংডাং না করে নামাজ পড়েন, এটাতে সোয়াব হবে। পরনারী আমার স্বামী আছে, আমি আপনার জন্য পরনারী, আপনি আমাকে দেখলে কোনো সোয়াব হবে না, উল্টা গুনাহ হবে, চোখের গুনাহ। আপনি গুনাহ কামানোর দরকার নেই, আপনি গিয়ে নিজের নামাজের কথা চিন্তা করেন, নিজে নামাজ পড়েন। আমাকে যে বলেছেন সেজন্য থ্যাংক ইউ, কিন্তু আমি এখন নামাজ পড়তে পারবো না। আচ্ছা যাই হোক, যেটা হচ্ছে এই কফিটা, এখানে অনেকগুলো স্যাশে, আপনি এখানে জাস্ট এক মগ পানি নেবেন, পানিতে এটা দিবেন, স্যাশে কোনো সুগার অ্যাড করা যাবে না। হ্যাঁ, করেছিলাম আপু দুবাই পূজা আপু, যেটা হয়েছে দুবাই ওয়াচের, যেটা হচ্ছে পেজটা দুবাই পশ কালেকশন একটু প্রবলেম হয়েছে, আপনারা ওখানে বিকাশ টিকাশ করেন না, ওই পেজটা মেবি কোনো একটা প্রবলেম হয়েছে। কিন্তু যারা 2-1 জন মেবি ইয়েতে অর্ডার করছে, ওদেরগুলো প্রোডাক্টগুলো চলে আসবে, আমাদের নিজেরই শিপমেন্ট আটকায় আছে, এটা একটু টাইম লাগবে। আইল্যাশ এক্সটেনশন, এটা আমারটা হচ্ছে 6000-এরটা, যেটা হচ্ছে এই কফিটা আপনারা হচ্ছে 5 থেকে 7 কেজি যারা কমতে চান তারা এটা নেবেন, এবং সাথে অবশ্যই ডায়েট করতে হবে। দেখেন
আপনি যত যাই করেন না কেন, আপনি যত টাকা দিয়ে ভালো ভালো ইয়েগুলোতেও ভর্তি হন না কেন, আপনি যদি ডায়েট কন্ট্রোল না করেন, আপনি মুখটা কন্ট্রোল না করেন, এই কফিও দরকার নাই। আপনি যদি ওজন কমাতে চান, এই কফিও দরকার নাই। আপনি জাস্ট হচ্ছে একটু খাওয়া দাওয়াটা কন্ট্রোল করবেন, আবার ওজন কমে যাবে। কিন্তু ওইটা করলে কি, একটু ধরেন 1 মাসে আপনার 2 কেজি কমলো, কিন্তু এটা হলে কি হবে, কি এই কফিটার মাধ্যমে আপনার হচ্ছে এক্সট্রা, যেখানে বডিতে এক্সট্রা ফ্যাট আছে ওই ফ্যাটটা বার্ন করবে। হ্যাঁ, চর্বিটা আপনার হচ্ছে এক্সট্রা ফ্যাটটা বার্ন করবে, এবং আপনি যে ডায়েট করছেন এটা খাবেন, এটা ফার্স্ট কাজ করবে আপনার যারা দ্রুত ওজন কমাতে চাচ্ছেন তারা। আর কোনো কিছুই দ্রুত ভালো না, ওজন কমানো তো একদমই না। আপনি যদি একদম খাওয়া দাওয়া ছেড়ে দেন, এটাতে অনেক প্রবলেম হয়, আপনার স্কিনে অনেক প্রবলেম হয়, আপনার অনেক শরীরে মানে আপনি অসুস্থ হতে পারেন। এরকম কোনো কিছুই করা, আনহেলদি কোনো লাইফস্টাইল মেনটেন করা উচিত না। সবকিছুর একটা মানে হেলদি একটা লাইফস্টাইল মেনটেন করলে আপনি চাইলেই আপনি পারবেন। লাইক দেখেন, আমাকে বলেন আমি শুকাচ্ছি, আমি কি করি, ধরেন আমি মামার বিয়েতে গেছি, খাইছি, বরিশাল গেছি, তারপর আবার চিটং গেছি, খাওয়া দাওয়া হয়েছে, বিশ্বাস করেন আমার 3.5 কেজি ওজন বাড়ছে। আপনারা একটু দেখেন, গায়ে হলুদ আর বিয়েতে আমাকে কিন্তু মোটা লাগছে, ওই জিনিসটা এখন আর নাই। আমি 3.5 কেজি বাড়ছি, কিন্তু আমি ওখান থেকে আসার পরে, লাইক আজকে কয় তারিখ, মানে 10 দিনে আমি আবার আমার 2 থেকে 3 কেজি কমাইছি। সেটা কিভাবে, আমি ভাত অ্যাভয়েড করছি, আমি সুগারটা খাই নাই, তারপর হচ্ছে আমি মানে অল্প অল্প খেয়েছি, আমার 2-3 কেজি কমে যায়। আমি জানি যে আমার ওজনটা কিভাবে আমি কমাবো। আমি দেখি যে না, অনেক খাওয়া দাওয়া হচ্ছে, তারপর আমি আস্তে করে খাওয়াটা কমিয়ে দেই একদম। যেমন আজকে আমার খেতে ইচ্ছে করছিল না, তাও আপনাদের ভাইয়া জোর করে বলছে অল্প একটু রাইস খেয়েছি, কিন্তু রাতে আবার চিকেন খাইছি। সারাদিন ওই যে রাইস অল্প একটু খেয়েছি, তারপর আবার হারফিতে 1 পিস চিকেন খাইছি। তো আমি জানি যে আমারটা কিভাবে আমি কন্ট্রোল করব। তো আপনারা একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করলে ওজন কমানো সম্ভব, খেয়েও ওজন কমানো সম্ভব, না খেয়ে আরো উল্টা অসুস্থ হবেন। তার চেয়ে ভালো আপনি একটু হেলদি একটা ব্রেকফাস্ট করেন, একটু ওটস খেতে পারেন, একটু ফ্রুটস খেতে পারেন, সাথে একটু টক দই খেতে পারেন, একটা গ্রিন টি খেতে পারেন। তারপরে 11টা 11:30 বা 11টার দিকে একটু হালকা একটা অ্যাপেল খেলেন, বা একটা পেয়ারা খেলেন। তারপর দুপুরে আপনি অল্প একটু রাইস খেলেন। আমি চুলকায় দেখেন কি করছি এখন এর ভিতরে। আচ্ছা, অল্প একটু রাইস নিলেন, তারপর বেশি করে ভেজিটেবল নিলেন, 1 পিস অল্প তেলে অল্প মশলায় রান্না করা চিকেন আর ফিশ নিলেন। এগুলো আমি আপনাদেরকে ফ্রি বলতেছি, আমি এগুলো টাকা দিয়ে প্রেসক্রিপশন নিয়ে ইয়ের কাছে, ডায়েটিশিয়ানের কাছে গিয়ে এগুলো নিচ্ছি, আপনাদেরকে ফ্রি দিচ্ছি। তো যেটা হচ্ছে, তারপরে একটু দুপুরে খেলেন একটা, বিকালবেলা আবার গ্রিন টি খেলেন, বিকালে একটু বাদাম খেলেন, আপনি একটা 2টা বিস্কিট খেতে পারেন। টোস্ট বিস্কিট থাকে না ডায়েটে, তাও মানে ইয়েগুলো থাকে না, ওটসের কুকিগুলো থাকে, ওগুলো খেতে পারেন। রাতে গিয়ে আবার 8টার মধ্যে আপনি ডিনার কমপ্লিট করলেন, সেখানে আপনি চাইলে রাইসটা অ্যাভয়েড করলে ওজনটা আরো বেশি কমবে। আপনি হচ্ছে যেটা হচ্ছে আপনি 8টার মধ্যে একটু বেশি করে ভেজিটেবল খেলেন, আর একটা ফিশ বা চিকেন খেলেন, বা আপনি রাইস খেলে তাও অল্প পরিমাণ, এটাতে আপনার ওজনটা আস্তে আস্তে কমবে। বাট আপনি যদি রাইসটা একবেলা খান আর একবেলা না খান, আরো দ্রুত কমবে। আবার রাইস যারা ছেড়ে দেয় তাদেরটা ফার্স্ট অনেক তাড়াতাড়ি, যেমন আমারটা, আমি রাইস ছেড়ে দিই, আমি ভেজিটেবল খাই, বা আমার বাসায় যেটা রান্না হয় আমি ওটা খাই, ঠিক আছে, বেশি করে ভেজিটেবল খাই, বা একটা ফিশ খাই, একটা চিকেন খাই, এই। আর আমি মাটনটা আমার ভালো লাগে না, বিফও আমার ভালো লাগে না। আর যখন ভাত খেতে মন চায়, অল্প একটু ভাত নিয়ে আমার শুটকি বেশি প্রিয়, আর শাক বেশি প্রিয় আমার। আমি প্রচুর পানি খাই, আর আমি দেশি ফলমূলগুলো খেতে পছন্দ করি। তারপরে আমি জুস খাই অনেক বেশি, মালটা জুসটা বাসায় করে খেতে ভালোবাসি। তো স্কিন সুন্দর রাখার জন্য এবং নিজেকে ফিট রাখার জন্য অনেক কিছু, মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে এক্সারসাইজ করতে হবে। আপনি যদি জিম করতে না চান, আপনি বাসায় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, ওর 1 ঘন্টা আপনি হাঁটেন, পার্কে হাঁটতে পারেন, ছাদে হাঁটতে পারেন, বাসের সামনে হাঁটতে পারেন, যেখানে যার সুইটেবল প্লেস আপনি করতে পারেন। নিজেকে ফিট রাখার জন্য উচিত, আমি সবসময় বলি এজ অনলি নাম্বার। আপনার 50-60 এটা ডাজন্ট ম্যাটার। দেখেন আমাদের জয়া আপু এখনো কত সুন্দর দেখতে, আমাদের চাইতে ছোট লাগে, অথচ
ছোটকাল থেকে দেখে মনে বড় হয়েছি। সো এজ অনলি নাম্বার, এটা মনে রাখেন, এজ অনলি নাম্বার। আপনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করবেন সবার সামনে আপনি জানেন। একটা দেখবেন, একটা কথা বলি, দুইটা মেয়ে আমরা একসাথে করলাম, হ্যাঁ, একটা মেয়েকে আমরা একটা ছেঁড়া কাপড় পরাইলাম, মানে ছেঁড়া একটা কাপড় পরাইছি, গায়ে মুখে কালি, ছেঁড়া কাপড় টাপড়, কোনো মুখটুক চুলগুলো আওলা ছালা করে মানে চিউনি করে নেয়, জাস্ট চুলগুলো এলোমেলো, ময়লা একটা জামা, তারপর হচ্ছে ছেঁড়া ফাটা একটা জামা, মুখে একটু কালি টালি মেখে দিলাম। আরেকটা মেয়েকে আমরা খুব সুন্দর করে গেট আপ, একটা সুন্দর একটা ড্রেস পরালাম, চুলটা একটু সুন্দর করে ইয়ে করলাম, একটু সুন্দর করে মেকআপ করলাম। ধরেন দুইটা মেয়ে জন্মজীবন, তো সুন্দর কাকে লাগবে? ওই মেয়েটাকে লাগবে, হ্যাঁ, ওই মেয়েটাকে লাগবে। সো আরেকটা কথা হচ্ছে, ধরেন সেম এইজের দুইটা আন্টি, একটা আন্টিকে ধরেন আপনি একদম আমাদের মা চাচিরা যেমন বাসায় থাকে, একদম ডোলা এক প্যাচের মধ্যে একটা শাড়ি পরাইলাম, চুলগুলো কোনো মতে মুঠি করে দিলাম আমার মতো। আরেকটা আন্টিকে, সেম এজেরই আন্টি, সুন্দরভাবে পিন আপ করে শাড়িটা পরালাম, একটু সাজুগুজু করে দিলাম। এইজ কিন্তু সাজুগুজু যে করেছে তাকেই কম লাগবে, আর কিন্তু সেম এইজ, বাট এটা আপনার কিভাবে উপস্থাপন করছেন নিজেকে সেটার উপর ডিপেন্ড করে। এইজ অনলি নাম্বার। লোকে কি বলে সেগুলো মাথা থেকে ফেলে দেন। লোকের কাজই হচ্ছে বলা, লোকে সবসময় বলবে। লোকে আপনি না খেয়ে থাকলে আপনাকে খাবার দেবে না একবেলা, লোকে আপনি 5 স্টারে খেলেও আপনাকে দুটো কটু কথা বলবে। তো লোকে, মানুষে অনেক কথা বলে, এগুলো বাদ দেন। মানুষের কাজই হচ্ছে বলা। মানুষ কোন দিকে আপনাকে শান্তিতে থাকতে দিছে, মানুষ আপনাকে কখনোই হচ্ছে শান্তিতে থাকতে দিবে না। মানুষ চায় যে আপনি কষ্টে থাকেন। আপনাদের সো কল রিলেটিভ বলেন যারা আছে, তারা আপনি ভালো থাকলে দূর থেকে এরকম করবে। সিরিয়াসলি বলছি, এইগুলো সবার জীবনের সাথে মিলে যাবে। যারা আছে সো কল, তারা চায় না আমরা ভালো থাকি, তারা চায় আমরা খারাপ থাকি। বিশ্বাস করেন, খারাপ থাকলে বলে ঠিক কই একদম। আর যদি ভালো থাকি, ভালো ড্রেস আপ পরি, ভালোভাবে সাজি, কি লড়ি সাজি টি আসে তো দে হাত দে। আর যদি একটা কাপড় চুপড় ইয়ে পরে যায়, কিভাবে আসছে, কোথায় আর কেমন করে আসতে হয় জানেও না, তো সাজুগুজু করে আসবে না, ফৈনির মতো চলে আসছে। মানে তুমি যদি সুন্দর সাজি যাও, তার হবে রে বাপরে বাপ, হল্লরি সাজি ফারি আইছি, হল্লরি সাজি পা থেকে মাথা পর্যন্ত দেখবে হল্লরি সাজি ফারি আইছি। আর আপনি যদি শাড়ি সাজুগুজু না করে যান একটা নর্মাল কাপড়, ফৈনির মতো চলে আইছি, কিছু নাই ফার না, ফৈনির মতো ময়লা মজলিস ন বুঝে ফৈনির মতো চলে আইছি। ওই মানুষটাই সেম, আপনি বেশি সাজলেও প্রবলেম, আপনাকে বলবে ওরে বাবা এত সাজছি কেন, এটা বিয়া বাড়িতে আসছে, নিজের বিয়ে, এরকম বলবে। আর যদি সে যে না আসে, এগুলো কি মানুষ জানে না মানুষের বিয়েতে কেমনে করে আসতে হয়, ফকিনের মতো চলে আসছে, জানে না কিভাবে আসতে হয়। আপনি কথাই শুনবেন, আপনি সুন্দরভাবে গেলেও কথা শুনছেন, আপনি সিম্পল গেলেও কথা শুনছেন। তাই বলুক, আপনার যেমন চাই আপনি তাই করেন। লাইফটা আপনার, জীবন সৃষ্টিকর্তা সরি মহান আল্লাহ তাআলা আমাদের জীবন দিয়েছে। মহান আল্লাহ তাআলার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহ তাআলার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। সো আপনি আল্লাহকে খুশি করেন, আপনি মানুষকে জীবনেও খুশি করতে পারবেন না। আর আপনি মানুষকে খুশি করার জন্য পৃথিবীতে আসেন নাই, আপনাকে যে সৃষ্টি করেছে তাকে খুশি করেন। তার মানুষকে খুশি করতে গিয়ে আপনি দিতে দিতে শেষ হয়ে যাবেন, বিনিময়ে কিছুই পাবেন না। আর আপনি যদি আল্লাহকে খুশি করেন, ইনশাআল্লাহ আপনি যা যাবেন তাই পাবেন। আপনি মানুষের কাছে, আমরা অনেক সময় খুব আকুতি মিনতি করি যে একটা মানুষের কাছে, ধরুন আমরা একটা মানুষকে এক্সট্রিম লেভেলের ভালোবাসি, কিন্তু তাকে রিকোয়েস্ট করি প্লিজ আমাকে ছেড়ে যেও না, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে চাই, মানুষটা ছেড়ে যাবে। কিন্তু এই জিনিসটা যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন যে আল্লাহ আমি এটা চাই, আল্লাহ আপনাকে ঠিকই দিবে। মানুষ আপনাকে দিতে না পারে, কিন্তু আল্লাহ আপনাকে দিবে। তো এইগুলো হচ্ছে মানুষের কথা বাদ দেন। আমার লাইফে আমি, আমার বোন বলেন, আমার ফ্যামিলি মেম্বার বলেন, আমাকে যারা চেনে তারা জানে আমি খুব ঘাত তেরার 100-তে 200। আমি জীবনে মানুষকে কেউ কিছু বলছে আমি পাত্তাই দেই নাই, ড্যাম কেয়ার, আমি পাত্তাই দেই নাই, আমি পাত্তা দেই নাই। সেজন্য আমি লাইফ আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল। আমি অবশ্যই সাকসেসফুল নিজেকে দাবি করব। আমি এই বয়সে আমি সাকসেসফুল হয়েছি, পরে কি হবে জানি না। আল্লাহ আমার কিসমতে যা লিখেছে, আল্লাহ আমার ভাগ্যে যা লিখেছে তাই হবে, এর বাইরে কিছু হবে না। হ্যাঁ, আমি এটা বলতে পারি, আমি কখনো অহংকার করি নাই, আমি সবসময় মাটির নিচে তাকিয়ে কথা বলি।
আমি অহংকার করি নাই, আমি কখনো মানুষের সাথে মানুষের হক নষ্ট করি নাই। আমি আমার একটা মাইন্ডসেট ছিল যে ভাই আমি করব, আমি আমার লাইফে কিছু করব। আমি আমার আমার বাপের পরিচয়ে পরিচিত হই না, হতে চাই না অমুকের মেয়ে, আমি আমার জামাইয়ের পরিচয়ে পরিচিত হতে চাই। আমার একটা পরিচয়, মানে দ্যাটস ইট, ওইটাই ছিল আমার চাও, এন্ড আমি পেয়ে গেছি। এখন আমি আর কিছু চাওয়ার নাই জীবনটা তো খুব ছোট। তারপরে ছোট জীবনে আমার একটা চাওয়া ছিল, আমার একটা নিজের গাড়ি থাকবে। আমি লোন দিয়ে নিয়েছি, তো কি হয়েছে, আমি লোনের টাকাও শোধ করছি, কিনেছি। তো আমার একটা স্বপ্ন ছিল, আমি ওটা ফুলফিল করেছি। আমি মানুষের কথা শুনি নাই, মানুষের সাথে গিয়ে গসিপ করি নাই, সময় নষ্ট করি নাই। আমি পরিশ্রম করেছি, আমি এখনো পরিশ্রম করি। আমার পার্লারে সময় দিতে হয়, আমার দোকানে সময় দিতে হয়, লাইভ করতে হয়, হোলসেলের বিষয়ে কথা বলতে হয়, বিদেশে কথা বলতে হয়, এখানে মিটিং করতে হয়, আমার আরো কিছু বিজনেস আছে, ওগুলো নিয়েও কথা বলতে হয়। তো জীবন তো এটাই না, জীবনটাকে না হুদায় ফালতু কাজে সময় নষ্ট করেন না। যেটা করবেন নিজে কিছু একটা চেষ্টা করেন, যে নিজে কিছু একটা করার চেষ্টা করেন। এটা আমি সবসময় বলি আপুরা স্কিন কেয়ার করে নিজেকে সুন্দর রাখবেন। এটা এমন না যে আমি স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করি বলে না, আমি কিন্তু এটাও বলি যে বাসায় হোম রেমেডি দিয়ে নিজেকে সুন্দর রাখার চেষ্টা করবেন। আয়নার সামনে যখন দাঁড়াবেন, আমার সামনে একটা মিরর, যখন দাঁড়াবেন, নিজের স্কিনটা যখন সুন্দর হবে, নিজেরাই ভালোবাসতে মন চাবে। আর মানুষ ভালোবাসুক আর না বাসুক, তো নিজেকে সুন্দর রাখবেন, নিজেকে সবসময় পরিপাটি রাখবেন, বিশ্বাস করেন ভাল লাগবে। আর দেখেন, আপনি যদি একটা নর্মাল একটা তেনা পরে থাকেন, একটু মানে আছে না, মাঝে মাঝে কিন্তু মন চায় যে একটু নর্মালি পরে থাকে, তখন ওই দিনটা খুব মন খারাপ থাকে। দেখবেন যে দিনটা, 2টা দিন আপনারা জাস্ট আমার কথার সাথে মিলানোর জন্য 2টা দিন আপনাদের জীবন থেকে বের করে নেন। একটা দিনে আপনি সারাদিন বাসায় শুয়ে থাকবেন, দুঃখের গান যত আছে শুনবেন, আর প্রত্যেকটা লিরিক্স মনে হবে যে আপনার জীবনের জন্য, আপনার জন্য গান গাওয়া হয়েছে। খানাও খাবেন না, ওরকম পড়ে থাকবেন, লেটে থাকবেন, শুয়ে থাকবেন, দুঃখের স্মৃতিচারণ করবেন, দুঃখের গান শুনবেন, কোথাও যাবেন না, কারোর সাথে ভালো করে কথাও বলবেন। এটা একটা দিন, মানে সেদিন হচ্ছে কষ্টের দিন। আরেকটা দিন হচ্ছে আপনি আপনার পছন্দের খাবারগুলো খাবেন, আরেকটা দিন আপনি আপনার পছন্দের কাজগুলো করবেন। আপনি সুন্দর করে একটু গান ছাড়বেন, নিজের মতো করে রুম দরজা বন্ধ করে, দরকার হলে একটু করবেন, নাচবেন, বা পছন্দের একটু আপনার মেকআপ করে একটু রিক্সা দিয়ে ঘুরলেন, একটু ফুচকা খেয়ে আসলেন। টাকা ছাড়াও কিন্তু অল্পের মধ্যে অনেক কিছু করা যায়। 1 প্লেট ফুচকা খেলেন নিজের জন্য, একটু বাদাম কিনলেন, একটা বেলি ফুলের মালা কিনে নিজে পরে নিলেন। আমার কাছে মনে হয় না, ভালো থাকার জন্য অনেক টাকা দরকার নাই, অল্পতেও অনেক কিছু করা যায়। আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি কয় বছর, 6-7 বছর আগে আমি যখন ঢাকা আসছি, তখন আমরা যখন টাকা তুলে খেতাম সবাই মিলে, জেসি আপু, হ্যাপি, অনেকজন মিলে আমরা টাকা তুলে খেতে যেতাম আরবিয়ান চিকেনে। যত টাকা আসতো আমরা ভাগ করে খেতাম। ওই চিকেনটার মজাটা এখন আর 5 স্টারে খেলেও মজা লাগে না। তো লাইফে যখন যেমন তখন তা, তাই না? মানে আমি কখনো না হতাশ হই নাই, সত্যি কথা। মানে আমি জীবনে হতাশ হই নাই। আমার কাছে 5 টাকা আছে, 5 টাকা দিয়ে আমি মানে আমি যেখানে যাব ওখানে হচ্ছে আনন্দ, ওখানে কোনো রকমের দুঃখ নাই, মানে সবাইকে মাতিয়ে রাখবো, এটা আমি চেষ্টা করি। তো 5 টাকা থাকলেও আমি 5 টাকা দিয়ে 5,000 কোটি টাকার মতো আনন্দ করব। 1 লাখ টাকা থাকলে আমি 1 লাখ টাকার মতো আনন্দ করবো। তো আমি কখনো হতাশ হবেন না, যা আছে তা নিয়ে হ্যাপি থাকবেন, জীবনে অনেক কিছু করতে পারবেন। এটাই হচ্ছে জীবন। তো আপনি যেটা বলছিলাম, একদিন খুব দুঃখে কাটাবেন, তারপরে আপনি দ্বিতীয় দিন নিজের মন মতো কাটাবেন, যা মন চায় তাই করবেন। তো দ্বিতীয় দিনটাই না আমাদের করা উচিত। একদিন কারোর জন্য কাঁদলাম, দুঃখ করলাম, কষ্ট করলাম, জীবন নষ্ট করলাম, জীবন থেকে একটা দিন চলে গেল। নিজেকে বেশি ভালোবাসেন। সবচেয়ে সাকসেসফুল হওয়ার জন্য যেটা দরকার, খুব নিজেকে ভালোবাসবেন, পরিবারের মানুষজনকে ভালোবাসবেন, আপনার দুঃখের সময় যারা পাশে আছে তাদেরকে মনে রাখবেন। সুখের সময় অনেকেই আছে, দুঃখের সময় কেউ পাশে থাকে না। সরি আমি এতগুলো কথা বলছি, আমি জানি না, আমি নিজেও মাঝে মাঝে এরকম, মেয়েরা ইমোশনাল, আল্লাহ মেয়েদেরকে বানিয়েছে এরকম নরম, খুব তুলতুলে মন, তো ইমোশনটা বেশি আমাদের। তো ইমোশনটাকে কন্ট্রোল করে আপনি যদি সামনের দিকে আগান, লাইফটা বিন্দাস। আপনি যত কষ্ট থাকেন, আপনার যত কষ্ট জাস্ট এইখানে রাখবেন, এটা বাইরে মানুষকে দেখাবেন না। বাইরে মানুষকে দেখালে আপনি ভাবছেন যে আপনি কেউ সিম্পিতি দেখাচ্ছে, নেভার। আপনার দুঃখ শুনে তারা মজা নিচ্ছে। কখনোই মানুষকে দুঃখ দেখাবেন না, হ্যাঁ, খুব সুখও দেখাবেন না।
নজর লেগে যায়। মোটামুটি থাকবেন, চলতেছে জীবন, কিন্তু জীবন বিন্দাস, বুঝছেন নাই? আচ্ছা একটু কমেন্ট পড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদিবা আপু লিখেছে সহমত পোষণ করছি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মুহিত ভাইয়া লিখেছে ও মুহিত জাকারিয়া ভাইয়া, ও থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনার সাথে আমার একটা নাটক করার কথা ছিল, জানেন, গল্পটা পরে বলছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেক অনেক ভালো থাকবেন, আপনারা সবসময় দোয়া করি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনার সাথে একটা নাটকের ব্যাপারে আমরা খুব আলোচনা করেছিলাম, ওইটা কোনো একটা কারণবশত হয় নাই। এই তো ইনশাআল্লাহ আপনার অ্যাক্টিং খুবই ভালো লাগে, আপনার জন্য অনেক দোয়া রইল। আচ্ছা, ওই যে আমরা একটা নাটক করার কথা ছিল না মোহিত ভাইয়ার সাথে, 100% রাইট, সেটাই আপু। জীবনটা হচ্ছে খুব ছোট জীবন, এখানে দুঃখ কষ্ট সবই থাকবে, কিন্তু জীবনটাকে আপনার উপভোগ করতে হবে। মানুষের কাজই বলা, এগুলো কানে না নিয়ে সামনের দিকে এগিয়ে যান, এটাই। কথা বলতে পারতেছি না কাশির জন্য। স্কিন কেয়ার আমি করলাম, আমার স্কিনটা যে সুন্দর। আপু লাভ রেট দিয়েছি, আসছে, সমস্যা নেই, ব্যাপার না। আচ্ছা, আই ক্রিম কতদিন ইউজ করব? হালকা ডার্ক সার্কেল আছে, ইউজ করার পর কি একবারে চলে যাবে? আপু চলে যাবে, বাট আপনি একটু শসা আর আলু কুচি করে এটা চোখে দিয়ে রাখবেন 10 থেকে 15 মিনিট। আর এখন যেহেতু উইন্টার সিজন, এগুলো রাতের বেলা করতে যায়েন না, উল্টা আরো প্রবলেম হতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে। সকালে রোদে বসে বসে একটু করেন। মনটা ভালো হয়ে গেল তোমার কথা শুনে। ফারজানা হোসেন পাপড়ি আপু, থ্যাংক ইউ আপু। আপু এগুলো আসলে আমি ধরেন যে যে কথাগুলো বললাম না, ওগুলো লাইফ থেকে নিয়েই। ও মুকিত ভাইয়া, মুকিত ভাইয়া, সরি আমি নামটা ভুল বলেছিলাম আপনার, মুকিত ভাইয়া। তো যাই হোক, এগুলো হচ্ছে মানে আমাদের লাইফ থেকেই, আমি ধরেন লাইফে ঘটে যাওয়া কিছু মানে ঘটনা থেকেই বললাম, যেটা হচ্ছে ধরেন জীবনটা তো মানে মিলে যায়, কারো কথার সাথে না কারো কথার সাথে মিলে যাবে, যে আমাদের আশেপাশে অনেকেই অনেক কথা বলবে, মানুষের কাজই হচ্ছে বলা। সেগুলো কানে না নিয়ে জীবনটাকে কিভাবে উপভোগ করবেন, জীবনটা আপনার কিভাবে আপনি ধরেন লাইফে একটা, সবার একটা লাইফে গোল থাকে, ওইটা কিভাবে আপনি আপনার লাইফটাকে কিভাবে সাকসেসফুলি আপনি কিভাবে নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেবেন, ওটাই চিন্তা করবেন, মানুষের কথা ফেলে দেন। থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, লামি আপু লিখেছে, আপু আপন মানুষ কেউ যদি SMS করি, টেক্সট করি, তাও SMS এর রিপ্লাই দেয় না, ইভেন সিনটাও করে না, তখন খুব কষ্ট লাগে। কাছের মানুষগুলো কেন এমন হয়? শোনেন, আপনি তাকে বেশি মানে প্রয়োজনের তুলনায় তাকে বেশি প্রাধান্য দিচ্ছেন, এটা ছেড়ে দেন। এটা আমরা পারি না, মেয়েরা একটু ছ্যাঁচড়া টাইপের হই আমরা, কারণ হচ্ছে মেয়েরা এমনই, একটু ছ্যাঁচড়াই আসলে, সত্যি কথা। তো এই প্রয়োজনের তুলনায় আপনি যদি কাউকে বেশি পাত্তা দিয়ে দেন, সে আপনাকে পেয়ে বসবে, বলবে যে এরে পাইছি। মানে আপনি ভালোবাসেন, ভেতরে রাখেন, আন্দার রাখেন, আন্দার, এটা বেশি প্রকাশ করতে যাবেন না। একটা মানুষ যখন বুঝে যাবে আমাকে তো সে ভালোবাসে, তারপরে আপনার সাথে হারুডু শুরু, তারপরে আপনার লাইফ নিয়ে সে শুরু করবে যাতা, তখন আপনি কষ্টের পরিমাণটা বেশি হয়ে যাবে। আর ভালোবাসায় আসলে কষ্টের পরিমাণ থাকেই, ভালোবাসার অপর নাম মনে হয় কষ্ট, নাকি? বেশি ভালোবাসলে বেশি কষ্ট পেতে হয়, কম ভালোবাসলে কম কষ্ট পেতে হয়। সো এটা ডিপেন্ড করে, বললাম না, টোটালি আপনার লাইফ আপনি কিভাবে থাকবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। আমি আজকেও বললাম, আজকে আমি যখন আইলেশ করতে গেছি ওখানে অনেকেই ছিল, তা আমি তাদেরকে বললাম যে আপনি লাইফটা আপনার মানে মানে তোমরা কিভাবে থাকবা এটা তোমাদের উপর ডিপেন্ড করে। তুমি যদি চাও যে তুমি অনেক কষ্টে থাকবা, তুমি যদি চাও তুমি অনেক ভালো থাকতে পারবা, কষ্ট হবে। আপু আপনাকে অনেক ভালো লাগে, ঝুমার করবেন। আপু আমি অনেক আগে ট্যাটু করেছি, ট্যাটুটা আমি এখন রিমুভ করব যখন টেকনোলজি আরো ভালো হবে তখন রিমুভ করব। আমি তো চিন্তা করতেছি আর একটা ছোট ট্যাটু করবো, আমার জামাই বলবে না।
সৈয়দ পিয়ার রহমান আপু আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? তো আজকে ভালো লাগছে আসলে, মাঝে মাঝে এই যে কথাগুলো বলছি না, এগুলো বলতে টাকা লাগছে না, তো কথাগুলো বলতে ভালোই লাগছে। এই কফি থেকে আসলে কথাটা আসছে। মানুষ ভালো থাকতে দেয় না সিস্টার, আপনিও মানুষকে ভালো থাকতে দিবেন না। আপনার সাথে কেউ নাটক করলে আপনি তার সাথে সিনেমা শুরু করবেন, আপনার সাথে যা করবে আপনি তাই করবেন। আপনি একটা মানুষ আপনাকে যদি কষ্ট দেয়, আপনি যদি তাকে সেই কষ্টটা ফেরত না দেন, এখন সবাই বলবে যে না, যার কর্মের ফল সে পাবে। কর্মের ফল পাইতে পাইতে আমরা কষ্ট পেতে পেতে শেষ জীবন, এটাই হচ্ছে কথা। রিদিতা হক আপু লিখেছে, হাই আপু, ওয়াচিং ফ্রম নিউ ইয়র্ক। থ্যাংক ইউ আপু, কেমন আছেন? আমার লাইভ ম্যাক্সিমাম দেশের বাইরে আপুরা দেখে, আমিও চলে যাবো একদিন দেশের বাইরে সবাইকে, তখন আমি রান্নার লাইভগুলো করব, ব্লগ করব, বাজার করতেছি, এসে বাচ্চার ডাইপার চেঞ্জ করতেছি, হাগাগুলো কেমনে পরিষ্কার করবো এই চিন্তায় আমি বাসি না। আমার তাম্মু এখানে হালে আগেই বোধ কিনা ফোনে কিন্তু আমার না বাইতাম্মু বাজির বাজি আঁকিব মুতিব কেন আয় ফুট করে চুমাতে পারছি। প্র্যাকটিস করতে হবে একটা, এরকম বলতে হয় না। নিজের বাচ্চা হলে আসলে আমার, যেহেতু আমার বেবি নাই, আমার এক্সপিরিয়েন্স নাই, যাদের আছে তারা একটু বলবেন। মানে আমার যখন মানুষ আমাকে গালিয়ে দিতে পারে, সরি টু সে এভাবে বলছি না, আমার কাছে যখন বাচ্চাগুলো হাগে কেমন মানে পরিষ্কার করাটা আমার কাছে মনে হয় যে আমার হাতে ল্যাপটা, আর দেখেন না ডালের মতো পায়খানাগুলো করে বাচ্চাগুলা। যাই হোক, আমি হাগা টাকা আমার মাকে দিয়ে পরিষ্কার করবো, আমি পারবো না, আমার শাশুড়িকে দিব। তোমাকে খুব ভালো লাগে কথাগুলো, কথাবার্তা, তোমার মন মানসিকতা অনেক ভালো। থ্যাংক ইউ আপু। কানে কাশি কেন যাচ্ছে না? আদা লেবু চা খান আপু, সারাদিন গরম পানি ঢালি, এখানে যায় না। তারপর লাইফটা পাই ভালো লাগে, আপনার কথা বেশি ভালো লাগে। আপনাকে আপন মানুষ আপনাকে করতে হয়, কিন্তু কেউ খবর নেয় না, সেটাই একদম। সিনেমার নাম কি দিব দেন? চলে আসেন কানাডায় আমার বাসায়। আপনাদের ভাইয়ের পিয়ার আছে তো কানাডায় যাওয়ার পসিবিলিটি বেশি, আসলে জানি না। কি লিখছে, তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো। না ভাই, আমার চাঁদ আছে, আমার চাঁদ টিভি দেখতেছে। আমি একটা চাঁদের আলোতেই থাকতে চাই, আল্লাহ যতদিন বাঁচায়, বাকিটা জানি না, নসিবে কি আছে কার কে বলতে পারে না। এম জি আপু সত্যি একজন ভালো মনের মানুষ, থ্যাংক ইউ। কি লিখছে, দোস্ত বানান ভুল লিখছে, তাহলে আর পড়তাম। আচ্ছা থাক, আমিও মাঝে মাঝে ভুল পড়ি, ব্যাপার না। এই তো, যার মন ভালো তার সব ভালো, আমি জানি না। প্রিয়া আপু লিখেছে, তুমি যা বলছো আমি তাই করি, কেউ আমার সাথে 50% ড্রামা করলে আমি 100% ড্রামা স্টার্ট করি। আপু ডেফিনেটলি এটা করা উচিত, বিকজ আপনাকে আমি দেখেছি একটা, আপনি যখন একটা মানুষের সাথে খুব ভালোভাবে কথা বলবেন, তার সাথে মানে নিজ থেকে কথা বলবেন, বা আপনি তাকে বেশি গুরুত্ব দিবেন, আপনাকে সে সস্তা মনে করে, ভাবে যে এর মনে কোনো কাজ নাই, মনে হয় আজাইরা। আবার আপনি যখন একটু ভাব নিয়ে কথা বলবেন, তখন বলে অহংকার, এই কথা বলে না। কি করবো বলেন? এখন কিছুই করার নাই, পরিকম্বটা 3,500 টাকা। তো যেটা হচ্ছে, আমার কাছে মনে হয় যে আমি একটা পার্টিতে গেলাম, ধরেন ওখানে ধরেন সব গুলশান আন্টিরা, এখন আমাকে কি, আমি মার্জান জেনিফার কি চেঞ্জ হয়ে যাব তাদের? ও মানে তারা কেমন করে একটু বেশি ওভার স্মার্ট করে, ধরেন কোনো একটা গুলশানের পার্টিতে গেলাম, একটু বেশি ইয়ে করে কথা করেন। সরি টু সে, আমি জাস্ট যেটা সত্যি সেটা বলতেছি। তো আমি যেমন মার্জান জেনিফা, আমি তেমনই কথা কই। আমি ওখানে আবার এক্সট্রা খেয়েছো গিয়েছো লেছো এগুলো বলি না। আমি আবার ধরেন ধানমন্ডিতে গেলাম, বা মানে ধরেন আমি পান্থপথ গেলাম, আমি এমনই, আমি কখনোই পরিবেশ বা মানুষের জন্য আমি আমাকে চেঞ্জ করি না, আমি আমাকে কখনোই চেঞ্জ করি না। আমি যেখানে যাই হোক, আমি সুন্দরভাবে সবার সাথে কথা বলি, উল্টা আমি যেখানে যাই ওখানে মেতে যাই, মানে জায়গাটা ধরেন মাতিয়ে রাখার চেষ্টা করি, এটাই। তো এটাই হচ্ছে যে যতটুকু মানুষকে পারেন নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে বেশি ইয়ারও দরকার নাই,
সেটা হচ্ছে আপু ঘৃণা না, মানে ওই যে ঘৃণার কথা বলি নাই আপু, মানে ওই যে আক্কা করলে এটা হাতের মধ্যে কেমনি এটা একটু মানে সব মেয়েরই এটা লাগে প্রথম প্রথম, তারপর দেখবেন যে নিজের বাচ্চা ভাই কলিজা কেটে খাওয়াই দেয়, আমাদের মা আমাদেরকে খাওয়াই নাই। সো আমার মেয়ে 5 years অ্যান্ড ছেলে 7 month। মাঝে মাঝে আমিও টায়ার্ড হয়ে যাই, মন চায় সব রেখে চলে যায়, বাট দিন শেষে ওদেরকে দেখলে সব কষ্ট দূর হয়ে যায়। সেটাই, বাচ্চা তো বাচ্চা ভাই। না না আপু ঠিক হয়ে যাবে। আপু আমি জাস্ট ফান করলাম, হ্যাঁ এটা অনেকেরই মনে হয়, কিন্তু বাচ্চা হওয়ার পর আমাদের দেখেন, আমার হচ্ছে আমার আম্মু আমার বাসা আসছে, অনেকদিন ছিল, যেহেতু খালা বাড়িতে গেছে আমি রেখে দিয়েছি, কারণ ওই যে নেইমার আক্কা টাক্কা করবে ওগুলো আমার, যাই হোক আম্মু ছিল আর কি আমাদের সাথে। তো যেটা হচ্ছে খালা ছিল না যেহেতু আমি রেখে দিছি। তো আমার আম্মু এখনো মানে ইয়া খায় মুরগির, ওই যে কি বলে উইংসটা খায়, পা খায়, একটা মাংস, এমন না যে মানে সবসময় মারা কেন জানি মাথা খায়, লেজ খায়। আমি এবার বকা দিছি, আমি বলছি তুমি মাথা খাবা না, লেজও খাবা না, কিচ্ছু খাবা না, তুমি ভালো মাংস খাও। তোমার এইখানে তুমি না হলে ধরো তোমার কেন জানি মারা একটু এক্সট্রিম লেভেলের ভালো হয়, মানে সন্তান এমন না যে খুব একদম, আমাদের বাসায় সবসময় আব্বু ফ্রিজ ভর্তি বাজার সবসময়, মানে বাচ্চাদের জন্য যা যা করা লাগে আলহামদুলিল্লাহ ওরকম সবসময় ছিল, ঠিক আছে। তো তারপর আমার মা মাথা খাবে, লেজ খাবে, হাড্ডি খাবে, বুকের মাংস খেতে চায় না কেন। এখন যে বললাম না এটা আসলে আম্মু বলতেছে না ভালো লাগে খেতে, এখন ভালো লাগে নাকি ছেলেরা মেয়েরা বুকের পিসটা পছন্দ করে সেজন্য খায় না আমি জানি না। আমি বলতেছি আমার বাসায় যতদিন আসতো তুমি হাড্ডি মাটি খাবা না। এই সেম আমার শাশুড়িও আসছে, লেজ খায় মাথা খায়, আমি বলছি খাবেন না, খাবেন না, আপনি ভালো পিস খান। তো কেন জানি মারা এক্সট্রিম লেভেলের ভালো হয়। আপু কিছু কিছু মানুষের কাছে কিছু জিনিস আশা করা যায় না, কেউ জানি ইমোশন ধরে রাখতে পারি না। আচ্ছা কেন জানি ইমোশন ধরে রাখতে পারি না, এটাই প্রবলেম। আচ্ছা সেটাই আপু, মানে আমরা না যে যাই বলি যে শক্ত হব এটা করবো, ভালোবাসার মানুষের কাছে দিন শেষে দুর্বল, ভালোবাসার মানুষের কাছে তেরামি করা যায় না, মানে আমি এক্সট্রিম লেভেলের তেরা। তাও যদি ভালোবাসার মানুষ আমাকে আবার আপনি ধরেন তেরামি করে যদি বলেন যে এটা করতেই হবে, আমি জীবন চলে যাবে, আমি করব না। যদি আমাকে একটু রিকোয়েস্ট করে বলেন, রিকোয়েস্ট করে না মানে বুঝিয়ে বল, রিকোয়েস্ট না, আমি কি একদম রিকোয়েস্ট করার কিছুই না, আমি খুব সাধারণ সিম্পল ছোট একটা মানুষ। আমাকে আপনি যদি বলেন আপু খুশি হয়ে একটু মানে ভাইল মারা আর কি, চিটংয়ের ভাষায় যেটা বলে বাইল মারি হইলে মানে কাজটা ইজিলি হয়ে যাবে, কিন্তু তেরামি তোর এটা করতেই হয়, হ্যাঁ তোর এটা করতে হবে, আমি জান চলে যাবে, আমি করবো না, আমি এক কথার মানুষ। কিন্তু আমাকে ওই যে ভালোবাসা অল্প একটু ভালোবাসা যদি বলে এটা আমি কলিজা দিয়ে দিব, এটা হচ্ছে কথা। সুভা শাহ হুমায়রাকে লিখেছে তোমার আইডি করে খুঁজে পাচ্ছে, এই কেন কি খবর সুভা? আমার আইডি খুঁজে পাচ্ছে না, ফেসবুক আইডি খুঁজে পাচ্ছে না, আচ্ছা খুঁজে পাবা ইনশাল্লাহ। মারজান জেনিফা, তো আজকে ওখানে বললাম না ওই যে একটু আগে বললাম যেটা আমরা আইল্যাশ করতে গেছি ও ছিল, তো বললাম ভালো থাকাটা নিজের উপর, হ্যাঁ মা বলতে এমন হয়, সেটাই মারা একটু এক্সট্রিম লেভেলে ভালো থাকে, মা মানে এমন মানে সারা জীবন মনে হয় দেয়, তাদেরকে আমরা কিছু করা উচিত। আমার তো মন চায় আমার মাকে নিয়ে আমি একদিন পালায় যাব, মানুষ বয়ফ্রেন্ড নিয়ে পালায় যায় না, আমি আমার আম্মুকে নিয়ে পালায় যাব, আমার আম্মুকে নিয়ে পালায় যাব, আমার আম্মুর যা যা মন চায় তা করবে আমার সাথে গিয়ে, আমি অনেকগুলো টাকা নিব, টাকাগুলো আমার সাথে থাকবে, আমার মাকে বলবো তোমার যা যা মন চায় তা করবা, কোনো কিছু করবা না, টাকাগুলো তাকে সব দিয়ে দিব, মানে অল্প টাকা না বেশি টাকা দিব তাকে, টাকা তো তার কাছে এমনি আছে, কিন্তু আমি বেশি করে দিব, ধরেন 1 কোটি 2 কোটি এরকম টাকা, হ্যাঁ তাকে দিব, তোমার যা মন চাই করো, তোমার যা খেতে মন চায়, তোমার যা কিনতে মন চায় সব কিনো, আর আম্মু আর আমি পালাই যাবো, বিদেশে যাবো, ঘুরতে যাবো, এটা করবো এটা করবো ইনশাল্লাহ। বাইল মাইলে ব্যাকেন ঠিক হয়ে যাও, ঠোঁটের নিচে দিলটা
দীপক দাস, আরে ভাই আরেকজনের বউ তিল চাই লাভ আছে? তোর বউর হরে তিল আছে বেসা বুঝা, আটটোরের নিচে তিল তাইলেও তোর সমস্যা হরে, আর ঠ্যাঙ্গের নিচে তিল তাইলেও তোর সমস্যা হরে। মা তো মা আমাদের কথা বেশি চিন্তা করে, আগে বুঝতাম না, ঠিক এখন মনের বেবি আছে তো নিচে বুঝতে পারছি। আপু ওই যে পিয়া আপু বাচ্চা হবার পর আসলে বোঝে মানুষ। আমার মুখে ছোট ছোট দানা আছে উঠেছে, কি করবো? 2000 টাকার কম্বোটা নেন। আমিও সিটিজির আপু, তোমার কথা শুনতে ভালো লাগে অনেক। থ্যাংক ইউ ফ্রম ইউ লিজা আপু, থ্যাংক ইউ। আচ্ছা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। তুমি ভালো বউ, ভালো মেয়ে, ভালো বোন, একদম ভালো মা হবা, দোয়া করি। আপু আমি মানে আলহামদুলিল্লাহ সুভা, আমি আসলে আমি এটা প্রাউড ফিল করে বলতে পারি, ডেফিনেটলি নো ডাউট আমি ভালো মেয়ে। আমার বাবা মাকে জিজ্ঞেস করেন, আমার বাবা মা আমার আমার আমি মানে তাদের জন্য আমি আমার সাইড থেকে যতটুকু করেছি, নো ডাউট আমাকে তারা কান্না করবে, এবং আমার মা নামাজ পড়ে আমার জন্য দোয়া করে সবসময়, 3 বাচ্চার জন্য সবসময় মারা তো দোয়া করে। তো আমার আম্মু আবার সোমবারও রোজা রাখে আলহামদুলিল্লাহ, বৃহস্পতিবারও রোজা রাখে, তো আমার জন্য সবসময় দোয়া করে। তো তাদেরকে যদি বাবা মার কাছে জিজ্ঞেস করেন মেয়ে কেমন, তো আমি থাকবো না, আপনারা জিজ্ঞেস করেন, নো ডাউট তারা আমার সার্টিফিকেট আমাকে ভালো মেয়ে হিসেবে দিবে। কারণ আমার না, আমি কখনো অভিযোগ করি নাই যে আমাকে এটা দেওয়ানোর। ছোটকালে আমি খুব ফালতু ছিলাম, মানে মার্কেটে সবচেয়ে দামি যে ড্রেসটাই আমাকে কিনে দিতে হইতো, নাহলে আমি মাটিতে শুয়ে যেতাম। মানে আমার এখনো মনে আছে, বড় হয়েছি তাও আমি মানে আমাকে এটা কিনে দিতে হবে, না হলে একদম গড়াগড়ি। আমি চিটং শপিং কমপ্লেক্সে আমি এরকম শুয়েছি অনেক কবার, মানে কিছু কিনে না দিলে আমি শুয়ে যেতাম। তখন ছোটকালে তো শপিং কমপ্লেক্সই ছিল, তারপরে অ্যাপোলো শপিং সেন্টার ছিল, যেটা মানে তখন তো অত মার্কেট ছিল না, ছোটকালের কথা বলতেছে, আমি ছোটবেলা থেকে তো চিটংয়ে বড় হয়েছি। তো আমাকে সবচেয়ে সুন্দর জামাটা নিয়ে দিতে হয়েছে, নাহলে আমি মাটিতে শুয়ে গেছি। আর আব্বু যেহেতু ঢাকা চিটং বিজনেস করতো প্রথমে, তখন আমার ঢাকা থেকে আমার জন্য সুন্দর সুন্দর ড্রেসগুলো, ফ্লাপি ড্রেসগুলো, একদম সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে যেত। তো যাই হোক, ছোটকাল থেকে আমাকে মানে ভাই বোনদের মধ্যে আমি বেশি আদর পাইছি, বেশি কলিজার টুকরা, সবকিছু আমার এই শখ বেশি পূরণ করছে। তো যেটা হচ্ছে মানে আমাকে যদি এখন যদি জিজ্ঞেস করেন তাদের কাছে, আমি ডেফিনেটলি ভালো মেয়ে, আমি ডেফিনেটলি খুব ভালো বোন, আমি ডেফিনেটলি ভালো বউ কিনা জানি না, আমার জামাই বলতে পারবে। আমি নো ডাউট আমি তাকে এক্সট্রিম লেভেলের ভালোবাসি আলহামদুলিল্লাহ। তো এখন যখন বাচ্চা কাচ্চা, আমি যেহেতু আমার বিলাই আছে, তো ওগুলোর যে যে টেক কেয়ার করি, খাবার দাবার নিয়ে যে মানে সবসময় টেনশনে থাকি। এখন শীত পড়তেছে, সবসময় কাপড় মানে বাচ্চা আর বিড়ালের সাথে কখনো কম্পেয়ার করা যায় না, কিন্তু যারা বিড়াল পালে তাদের কাছে বিড়ালগুলো বাচ্চার মতোই। আপনারা যারা পালেন না তারা বুঝবেন না, যাদের আছে তারা জানে যে একটা পেট বাচ্চার মতোই। তো আমার কাছে মনে হয় না আমি ভালো মাই হব ইনশাআল্লাহ। এই যে আমার শাশুড়ি আসছে, আমার জামাইকে অনেক বকা দিছে, আমি আমার শাশুড়িকে বলে দিছি, আমার শাশুড়ি আমার জন্য ললিপপ নিয়ে আসছে, বলে আমার নাতিপতি নাই, তোমার জন্য নিয়ে আসে, তোমরা এটা সেটা আসছে বসে। যেহেতু তাদেরও তো একটা আশা ভরসা আছে, যেহেতু 5 বছর হয়ে গেছে বিয়ের, আসলে এটা স্বাভাবিক, এটা উচিত আমাদের এখন বাচ্চা কাচ্চা নেওয়া। তো আমাকে বলছে তোমরা কখন, আমি বলছি আমার হাতে কিছু না, আমাকে কিছু বলে না, আপনার ছেলেকে বলেন, আপনার ছেলে এখন বেবি নিতে চাচ্ছে না, আমার কিছুই করার নেই, আসলে আমার করার কিছু নাই। তো আপনাদের ভাইয়া আসলে থাক, এটা নিয়ে পরে হ্যানতেন। আপনার চেহারা কিন্তু নায়িকা দিঘির মতো। আচ্ছা, আমি আমার মতো দিঘির মতো সুন্দর, আমি আমার মতো সুন্দর, আপনি আপনার মতো সুন্দর, সব সেম হয় না কখনো। আর দিঘি তো অনেক ছোটকালের মুভিগুলো যা সুন্দর লাগতো, চাচু দেখে আমি কাঁদতাম। চাচু আমার আব্বু আর আমি যতবার দেখছি, আব্বুও কাঁদছে আমিও কাঁদছি, চাচু মুভিটা এত সুন্দর, ওরে বাবা। হ্যাঁ, আমার চাচু অপরাধী, চাচু আমাকে, আমি অ্যাক্টিং পারি না, ও এত সুন্দর অ্যাক্টিং করছে যখন ইয়াতে নিয়ে যায় ওই মুভিটা। সেম চার কথা বলে কখনো কাজ করে না, মরে গেল না। আচ্ছা, দুবাই থাকে। আচ্ছা, অনেকে আছে মাদের কল্যাণ শাশুড়িরা করে না, এটা কিভাবে ম্যানেজ করা যায়, মানে বুঝি নাই।
লক্ষ্মী একটা মেয়ে, থ্যাংক ইউ। শোনেন, আমার শাশুড়ি হচ্ছে আমার কাছে মনে হয় ওয়ার্ল্ডের বেস্ট শাশুড়ি। কারণ আমি অসুস্থ হলে আমার শাশুড়ি নামাজের বসে আমার জন্য দোয়া করে। তো এর চাইতে আর ভালো কি বলেন তো দেখি? কান্না করে দোয়া করে। আমি যদি আমার একবার অসুস্থ ছিলাম, আমার শাশুড়ি কেঁদে কেঁদে নামাজে আমার জন্য দোয়া করছে। তো একটা বউ হয়ে শাশুড়ি আমার জন্য কেঁদে দোয়া করতেছে। আমারও শাশুড়ি চলে যাওয়ার সময় এখানে কলিজায় কষ্ট লাগে, আসার সময় কষ্ট লাগে। তো এই ভালোবাসাটুকুই তো যথেষ্ট, আর কিছু দরকার নাই। তো 5 বছরে কোনোদিন কোনো দুই কথা হয় নাই বউ শাশুড়ির মধ্যে। বাইরের জানি না, আর কোনো কিছুই জানি না। বাট শ্বশুর শাশুড়ি মানে শাশুড়ির সাথে আমার যে আর শ্বশুরের সাথে আসলে ওরকম বন্ডিংটা মানে শাশুড়ির সাথেই নর্মালি, যেটা হচ্ছে অনেক ভালো একটা রিলেশন, যেটা হচ্ছে খুব মা মেয়ের মতো, খুব ভালোবাসে। আমি রান্নাঘরে গেলে আমার শাশুড়ি চিল্লায়, এই গাল লাল হয়ে যাচ্ছে, এটা কাশতেছি, বকা দিচ্ছে, আসছে গরম পানি আমাকে বলতেছে খাইতে, ওষুধ আনাচ্ছে। এটাই তো, তাই না? জীবনে আর কি লাগে বলেন তো? সবই পেয়ে গেছি, ভালোবাসা পাইছি, মানুষের আর কিছু লাগে না। আমি আমার শাশুড়িকে বলবো ওয়ার্ল্ডের বেস্ট শাশুড়ি। উনি অনেক ভালো মানুষ, আল্লাহ ওনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, অনেক হায়াত দিক আল্লাহ, সবসময় সুস্থ রাখুক, কারণ উনি আসলেই ভালো মানুষ। আমার শাশুড়ির সাথে যাদের পরিচয় আছে, যারা চেনে, নো ডাউট সবাই বলবো উনি অনেক ভালো মানুষ। এবং আমি ছেলের বউরা সাধারণত শাশুড়িকে নিয়ে এত ইয়ে করে না, যাই হোক। কিন্তু আমার শাশুড়ি অনেক ভালো, অনেক ভালো, উনি অনেক ভালো। উনার মতো মহিলা হয় না। উনি আপনাকে চেনে না, তাও আপনার কষ্ট দেখলে কান্দে দিবে। আর উনি অনেক ভালো, উনার ভালোর কোনো লেভেল হয় না। উনি অনেক ভালো, এবং উনি ভালো দেখেই উনার ছেলেকে ভালো ইয়ে দিয়েছে বলে আমি একজন ভালো হাজবেন্ড পাইছি। সেজন্য আমি ওনাকে থ্যাংক ইউ দেই যে মা, আপনি আপনার ছেলেটাকে সব দিক দিয়ে ভালো, কিন্তু একটু রোমান্টিক হলে ভালো হইতো। যেমন আপনি একটু রোমান্টিক আমার কাছে মনে হয়, কিন্তু আমার জামাই খুব একটু বেশি ইমোশন কম। আমার মাঝে মাঝে মনে হয় যে বেশি ইমোশন, আবার বেশি যদি ওই চকলেট বয় হয় সমস্যা, তখন আবার বেশি প্রেম প্রীতি করতো। তা আমার মাঝে মাঝে মনে হয় যে না, একটু ইমোশনও দরকার আছে, যে আমাকে ভালোবাসে এটা এক্সপ্লেইন করতে হবে, তাই না? আমি একটা জিনিস চাই, বাচ্চা না কানলে মাও খেতে দেয় না, আমাকে ভালোবাসে, তুমি এটা এক্সপ্লেইন করতে হবে, না হলে আমি কেমনে বুঝবো যে তুমি আমাকে ভালোবাসো? এটা আসলে ভালোবাসাটা বোঝানোর জিনিস, এটা লুকিয়ে রাখার জিনিস না। অনেকে বলে হ্যাঁ বুঝে নিতে হয়। আর ভাই, আমি কি দরবেশ? আমি কি বসছি যে আমি নিয়ে বসছি আমি বুঝবো? আমাকে বলতে হবে। তাও অনেকটা আমি ঠিক করছি। আগে তো একদম কাঠখোর কেমন ছিল আমার জামা, একটু বেশি আনরোম্যান্টিক। মেয়েরা মাকে যতটা বোঝে, ছেলেরা সেটা বোঝে না। কিন্তু মা আসলে তখন ছেলেরা বউর কাছে এসে ভালোবাসাটা আশা করে। তো বললাম না আপু, বুঝি নাই আপু, আমি অত ক্রিটিক্যাল কথাবার্তা বুঝি না। আপনি আমাকে ক্রিটিক্যাল কথাগুলো মাইন্ডে ঢুকাইয়েন না, বাদ দেন। তবে এটা সত্যি, আমাকে যদি কেউ ভালো না বাসে, আমাকে পছন্দ না করে, আমি তার কাছে জোর করে ভালোবাসা দেখাতেও যায় না। একজন লিখেছে, শিফাত মল্লিক লিখেছে, ব্রা দেখা যায়। ব্রা না ভাইয়া, এটা গেঞ্জি, এটা গেঞ্জি, বুঝছেন? আপনার চোখ এত খারাপ কেন বেয়াদব? আপনার কি দেখা যায়? কি পরেছেন এটা বলি? নির্লজ্জ বেশরম, জুতা দিয়ে খাওয়ার জন্য। জুতার বাড়ি খাইতে ভালো লাগে না মেয়ে মানুষের, এমনি ভালো লাগে না। রাইট আপু, ভালোবাসা এক্সপ্লেন করতে হয়, এটা আমরা চাই। রাইট, তোমার কথাগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আমি জায়গা বাপরে বাপ, রাতে 3টা বাজে আমি বক বক করতেছি। ও মা গো, আমি রাত 3টা বাজে বক বক করতেছি। আমি এখন ঘুমাই যাব। কারণ হচ্ছে, আরে আইল্যাশ গুলো পড়ে যাচ্ছে রে তিশারে, সবগুলো পড়তেছে। এক্সট্রা গুলো পরে, কিন্তু আমি আবার কালকে যাবো, তার আমার অনেকগুলো পড়ে গেছে। আনরোম্যাটিক হলে আপনার জামাই খুব ভালো, নো ডাউট। আমার জামাই অনেক ভালো, ওর মতো মানুষ হয় না। আমাকে জামাই বলে যে কি যে ভালো কাজ করছো আগের জন্মে, আসলে এটা তাও বলে আর কি কথায় কথায়, আগের জন্মে মনে হয় খুব ভালো কাজ করছো, সেজন্য আমার মতো জামাই পাইছো। কোনো সন্দেহ নাই, আমার জামাই এক্সট্রিম লেভেলের ভালো। আমি আজকে মার্জান জেনিফা হয়েছি, তার পেছনে আমার জামাইয়ের অনেক বেশি অবদান।
সে যদি আমাকে সাপোর্ট না করতো আমি কখনোই মার্জান জেনিফা হতে পারতাম না। হ্যাঁ, সে আমাকে টাকা দিয়ে সাপোর্ট করে নাই, আমি এটা বলতে পারবো। আমার বিজনেসে আমার বাপও 5 টাকা দেয় নাই, আমার কেউ দেয় নাই। আমি আমার জমানো টাকা দিয়ে করছি। আমার জমানো টাকা মানে আমার টাকা, এটা আমাকে কেউ দিলে সেটা তার হয়ে যায়, ঠিক আছে? তো কেউ যদি আপনাকে একটা গিফট দেয়, গিফটটা সে পরবর্তীতে দাবি করতে পারে না, বা কেউ যদি আপনাকে হাত খরচের টাকা দেয় সেটা করতে পারে না। বা আমার বাসা থেকে, আর আমি আমার মুভির টাকা দিয়ে আমি বিজনেস করেছি, যেহেতু আমি মুসাফিরে অনেক টাকা নিয়েছিলাম, রোমান্সেও আমি 3 লাখ টাকা নিয়েছি, মুসাফিরেও আমি অনেক টাকা নিয়েছি, আমার জামাই প্রডিউসার ছিল। তো আমি ওগুলো দিয়ে, যাই হোক, আমার আরো জমানো টাকা দিয়ে আমি, আর অনলাইন বিজনেসটা আমি মাত্র 1,26,000 টাকা দিয়ে শুরু করেছিলাম, যেটা হচ্ছে তাও আমার জমানো টাকা দিয়ে। এখানে আমাকে কেউ বলে না যে এই টাকাটা নাও বিজনেস করো, নো নেভার। কেউ বলতে পারবে না এমজে ফ্যাশনের কারো 1 টাকার পার্সেন্টেজ আছে, সেটা আমার জামাইও না, সেটা আমার বাবাও না, কেউ না। আমাকে, হ্যাঁ, আমি লোন নিয়েছি আমার বিজনেসের জন্য, আমার লোন আছে, আমার কারের জন্য লোন আছে। আমি আস্তে আস্তে আমার বিজনেসটাকে বড় করেছি। সো এটা আবার কেউ বলতে পারবে না যে আমাকে টাকা দিয়ে কেউ করে দিয়েছে বিজনেস। আর এই বিজনেসে আমি একা মালিকানা, এখানে আমার জামাইরও কোনো পার্সেন্টেজ নাই, আমার বাপেরও কোনো পার্সেন্টেজ নাই, কারো কোনো পার্সেন্টেজ নাই। আমি মার্জান জেনিফা, ওনার অফ এমজে ফ্যাশন। দেখেন না, আয়শা বলি লাইভে, হ্যালো এভরিওয়ান। তারেক রহমান, তোরে আমি লাইট থাইতে মাইরা ফেলবো, দেখিস। বলি না, হ্যালো এভরিওয়ান, this is me Marjan Zenifa, owner of MJ Fashion. So owner of MJ Fashion, ওনার আমি, আর কেউ নাই। 5 টাকারও কারো এখানে শেয়ার নাই, একাই। আর বিজনেসে কখনো শেয়ারে করতে হয় না, মানুষ বলে না কখনো শেয়ারে কোনো কিছু ভালো না, কারণ আপনার নসিবে কি লেখা আছে, কখন কার সাথে কি। আপন ভাই বোনের সাথেই সম্পর্ক অনেক সময় যা ঝগড়া লাগে না, লাগে। তা আমি বিজনেসে না, পার্টনারে আমি বিশ্বাসী না, আমার ভালো লাগে না বিজনেসে। আমি পার্টনারশিপ কখনোই আমার পছন্দ না। আমাদের চোখের সামনে একটা অনেক বড় ঘটনা আমরা দেখেছি। হাজব্যান্ড ওয়াইফ এত রোমান্টিক ছিল, এত জান প্রাণ ছিল, কিন্তু তাদের কি হলো, ডিভোর্স হলো, বিজনেস দাবি করলো হাজব্যান্ড। কেন? বিজনেস আমি দাঁড় করছি, সব আমি কষ্ট করলাম। ওই যে বলে না শরবত, একটা কথা বলে না, ওটার মতো। তো বিজনেস করলে আপনারা যারা আছেন, নতুন যারা বিজনেস করতে চাচ্ছেন, তারা তাদের সবাইকে একটাই কথা বলতে চাবো যে ছোট হলেও বিজনেসটা আপনার বিজনেস আপনার রাখবেন, কখনো পার্টনারশিপে যাবেন না। সেটা আপনার ভাই হোক, বোন হোক, হাজবেন্ড হোক, যেই হোক, বিজনেস আপনার নিজের রাখবেন। মানে নিজেই একা পার্টনার, মানে একা করার চেষ্টা করবেন। পার্টনার রেখে বিজনেস করা ঝামেলা, প্যারা। আপনার দুইটা মানুষ একসাথে থাকলে গোলমাল হবে, কথার মিল হয় না দুইটা মানুষের কখনো। আজকে ভালো, কালকে খারাপ হইলে তারপর বলবে সব টাকা আমার, সব বিজনেস আমার, তুমি কে? আপনাকে কচু ধরাই দিবে, বুঝছেন নাই? যতই পেপারস থাকুক, যাই থাকুক, বলে যে ছেলে মানুষের টাকা, ছেলে মানুষের বিজনেস। তো সেজন্য আমি মার্জান জেনিফা কষ্ট করে করে আমি আমারটা দাঁড় করছি, এখানে কারো কোনো ইয়া নাই। এটাই উচিত। আবার আমার যেটা হচ্ছে, ধর আপনাদের ভাইয়া এত বড় একটা পত্রিকার মালিক, সে আমেরিকা থেকে আসে পত্রিকা কিনছে, তো ওইটার মালিক সে একাই। এখানে আরো কারো 5% কেন 1% শেয়ারও নাই। আমি এখানে দাবি করতে পারি না। উল্টা আমাকে কার্ড দিছে ওর বিজনেসে, আমি হচ্ছে ভাইস চেয়ারম্যান। ও ভালো মানুষ, আমি তো খারাপ। আর পত্রিকার কার্ড দেওয়া তো এটা বিষয় না। গোল্ড ক্রিম স্টক আউট, ওর পত্রিকার কার্ড কতজন ইউজ করে, অনেকজনকেই দিছে প্রেসের কার্ড। তো যাই হোক, আপনার যে জিনিস আপনারই। আগামীতে কি আর কোনো মুভি করবেন না ভাই? আমি মোড়া শুকাই, আমি যেদিন আমি শুকাইতে পারবো তার 1 সপ্তাহ পর আমি সিনেমা শুরু করব। আরিফিন শুভ ভাইয়া নাকি কোন সিনেমা হলে গেছে, ওখানে বলতেছে যে ভাইয়া মুসাফিরটা করেন, ওই মুসাফিরে অনেক ভালো গেছে আমাদের হলে। তো উনি বলতেছে প্রযোজক আর ডিরেক্টর যদি চাই মুসাফির 2 আমরা করব। তো ইনশাআল্লাহ মুসাফির 2 আমরা করব। মুসাফির 2 আসলে আশিক ভাইয়া যদি আসার পসিবিলিটি থাকে, আমি শুকাইতে 3 মাস, ডিটারমাইন্ড হলে 3 মাসই শুকানো যায়, এটা কোনো বিষয় না। আর আমার এমন না যে আমি একদম, আমাকে সামনে আপনারা দেখলে মনে হবে না আমি এরকম মোটা। সামনে ক্যামেরাতে আরো 10% 20% বেশি লাগে। তাও আমি ফিট না, ক্যামেরায়
যাওয়ার জন্য, কারণ ক্যামেরায় গেলে আমাকে এরকমই লাগবে এখন। ইটস মাই টাকা, এটার মতো আনন্দের আর কিছু নেই। নিজের টাকায় খাওয়া পৃথিবীর সবচেয়ে আনন্দের বিষয়। সেটাই আপু, আপনার পকেটের টাকাটা না আপনার। ধরেন আজকে আপনার জামার ওয়ালেটে বান্ডিল টাকা, সেটা না আপনি আপনার দাবি করতে কষ্ট লাগবে। অ্যান্ড সেখান থেকে আপনি 100টা টাকার নোট নিতেও তার কাছ থেকে পারমিশন লাগবে যে আমি কি তোমার পকেট থেকে 100টা টাকা নিব। বাট আপনি আপনার ওয়ালেটে যদি 10 টাকাও থাকে, 1000 টাকাও থাকে, আপনি নিয়ে কচকচ করে খরচ করবেন। সেজন্য মেয়েদের স্টাবলিশ হওয়া খুব জরুরি, পায়ের নিচের মাটিটা শক্ত করা খুব জরুরি। তাহলে আমি ক্যানাডায় পার্টনারশিপ করা ভালো হবে না, তাই না? আমাকে পার্টনার অফার করছে, ঠিক হবে না আপু। দেশের বাইরে করতে পারেন, দেশের বাইরে আপনি পার্টনারশিপ, দেশের বাইরে আপু আমাদের দেশের মতো অত বাটপাড়ি এত 2 নম্বরই নাই ঘোষণা। দেশের বাইরে আপনি করতে পারেন, তাও দেশের বাইরে চিন্তা ভাবনা করে করবেন আপু, যেহেতু লাইফটা আপনার, আপনি এতগুলো টাকা ইনভেস্টে যাবেন, একটু চিন্তা ভাবনা করে করবেন। বিকজ আমরা যখন একটা ইনভেস্টমেন্ট, যেমন দুবাইতে একটা, আসলে এটা এখন বলতে চাই না, যেহেতু ওই 2022 সাল বললাম না আমার খারাপ গেছে, রেস্টুরেন্টে আমি অনেক টাকা ইয়ে করেছিলাম। যাই হোক, এটা পার্টনারশিপে ছিল, সো এটা আমি আসলে পরে আর আমার টাকাগুলো লস গেছে, যেটা সত্যি কথা। আমি এখন কিছু করলে একাই করার সিদ্ধান্ত, সেজন্যই আমি এই তিক্ত একটা অভিজ্ঞতা থেকে আসলে এটা থেকে সরে আসা। তো আমার অনেক টাকাই লস গেছে, বলতে চাই না। তো এটাই মানে, কিছু করলে আপনি নিজেই করার চেষ্টা করবেন। আর পার্টনার, অনেক সময় পার্টনারও লাগে, ধরেন অনেক বড় বিজনেস হলে আসলে 4-5 জন মিলে করা যায়। তবে যাদের সাথে করবেন তারা যেন আপনি ট্রাস্ট করতে পারেন, এইরকম মানুষের সাথে করবেন। মেয়েদের ভিডিও মেয়েরা দেখে না কেন? কি, আমার ভিডিও মেয়েরাই দেখে এখন সব, রাইট? মানে আপনার টাকা আপনি যেখানে খরচ করেন না কেন, মানে একটু যেন জিনিসটা লস না হয়, এইটাই। আর আপনি যদি এক জায়গায় ইনভেস্ট করে ফেলেন, পরে এটা কিন্তু রিটার্ন পাওয়া যায় না, এটা একটা কথা। আর আপনি যেখানে আপনি থাকবেন ওখানে বিজনেস করার চেষ্টা করবেন। ধরেন আপনি আছেন এক জায়গায়, আপনি আরেকটা জায়গায় ইনভেস্ট করছেন, ওটা করার চেষ্টা করবেন না, এটা না লস হয়। কারণ আপনি যতই আপন জনকে দেন বিজনেসে, আপনার বাচ্চাকে আপনি যেরকম আদর করবেন, বিজনেসটা ওরকম অন্য কেউ করবে না। অফার নাই, অফার অনেক দিয়েছি। টাটা, আল্লাহ হাফিজ, লাভ ইউ অল। অনেক কথা বলে ফেলছি, আমার মোবাইলে চার্জ শেষ। কথা বলতে বসলে মারজান জেনিফার থামেই না, লাইভে বসে এই যে রাত বাজে 3টা বাজে। হ্যাঁ আপু, কমেন্টটা ডিলিট করো। কিসের কমেন্ট? কমেন্ট ডিলিট করতে পারবো না এখন, আমি লাইভ থেকেই চলে যাবো। অনেকক্ষণ লাইভে ছিলাম, সবাই অনেকক্ষণ ছিল, ভাল লাগছে। টাটা, হ্যাঁ ভালো থাকেন। আপনাদের সাথে আমার কালকে আমি নবাবী ফ্যাশনের লাইভ করব, ওদের ড্রেসগুলো এত সুন্দর। আমি আসলে বলেন তো কালকে কখন প্রমোশনাল লাইভটা করলে ভালো হবে, রাতে নাকি বিকালবেলা করব? আপু তুমি কেমন আছো? কাশি কি কমেছে? আপু কাশি কমে না, কাশি আছে। কালকে প্রমোশনাল লাইভটা কখন করব সেটা বলেন। হাজবেন্ড সাপোর্ট করে না, তাহলে কি করা উচিত? হাজবেন্ডকে বুঝাবেন, আজকে না বুঝলে, আজকে বুঝবে না, কালকে বুঝবে না, পরশুদিন বুঝবে না, তারপর দিন ঠিকই বুঝবে। কারণ ছেলে মানুষ না খুব কিউট টাইপের হয়, কেন জানেন? ছেলে মানুষ সংসারে, আর এখনকার ছেলেরা তো অনেক স্মার্ট, তারা বলে যে বউ শান্তি দুনিয়া শান্তি। কেন জানেন? আপনি বাসায় যদি অশান্তি হয়, আপনি বাসায় অশান্তি রেখে আপনি 5 স্টারে বসেও আপনার ডিনার করতে ভালো লাগবে না, আপনার মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করবে, অশান্তি লাগবে, আপনার খানা খাইতেও ভালো লাগবে না, আপনার ওয়াশরুমে যেতে ভালো লাগবে না, আপনার কথা বলতে ভালো লাগবে না। সো আপনার লাইভে হচ্ছে, মানে লাইভে বলছি, ছেলে মানুষ সবচেয়ে বেশি চায় হচ্ছে তার ঘরে শান্তি। ছেলে মানুষ এখনকার ছেলেরা অ্যাটলিস্ট অনেক স্মার্ট, তারা আগে ঘর শান্তি তারপর দুনিয়া, যে যা বলুক কিছু এগুলো মাথায় ঘামায় না। এখনকার ছেলেরা চায় যে ভাই বউ শান্তি থাক, ফ্যামিলি শান্তি থাক, খুব ম্যানেজ করতে পারে এখনকার ছেলেরা। আর আগে সব কিছু যেন জগা খিচুড়ি হয়ে যেত, এখনকার ছেলেরা যেখানে যা বলা দরকার ওখানে বলে, যেখানে যেটা করা দরকার ওখানেই বলে, সব শান্তি। টেকনাফ বেড়াতে এসো, কক্সবাজার থেকে আসলাম কদিন আগে। তো এটাই উচিত যে ঘর শান্তি দুনিয়া শান্তি। আপনি ঘরে যদি অশান্তি করে বাইরে যদি
রোস্ট পোলাও দেয়, আপনাকে আপনার শান্তি লাগবে না। ছেলেরা এটা আসলে ছেলেরা ঘরে শান্তি চায়। মেকআপ বেশি হয়ে গেছে। আচ্ছা, মেকআপ করি নাই ভাই, অসুবিধা নাই। আপনি মেকআপ পুলিশ প্লাজার অ্যাড্রেসে পাঠাই দিয়েন। ম্যাক পাঠাতে পারেন, শ্যানেল, ডিওর, এগুলো কিছু এক্সপেন্সিভ মেকআপ আপনি পাঠিয়ে দিতে পারেন। আমি লাইভে এই মেকআপগুলো করবো। স্পন্সর ভাই আপনার নাম দিয়ে দিব। আচ্ছা, তাহলে প্রমোশনাল লাইভগুলো আমি প্রমোশনাল লাইভ আসলে কালকে একটা করব, যেটা হচ্ছে আপনার কালকে ড্রেসগুলো খুবই সুন্দর। এইসব বুদ্ধি দিও না। আচ্ছা, যেটা হচ্ছে কালকের নবাবী ফ্যাশনের ড্রেসগুলো খুবই সুন্দর, টু পিসগুলো একদম সুপার ডুপার রিজনেবল প্রাইসের ড্রেসগুলো দেখাবো কালকে। হয়তো বিকালে করতে পারি অথবা রাত 11টায় করবো নবাবী ফ্যাশনেরটা। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে প্রমোশনাল লাইভ, যারা বাজেট ফ্রেন্ডলি প্রমোশনাল লাইভ করতে চাচ্ছেন তাদের হচ্ছে তারা একটু হোয়াটসঅ্যাপ করবেন বা ইনবক্স করবেন, আপনাদেরকে ডিটেলস দেওয়া হবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, হেফাজতে রাখে। আমার জন্য এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমার কিছু চাই না আপনাদের কাছে দোয়া ছাড়া, একটু দোয়া করবেন, একটু ভালোবাসা দিবেন। এই আল্লাহ হাফেজ, টাটা, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই, সি ইউ টুমরো ইনশাআল্লাহ।